আসসালামু আলাইকুম। শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে আসো আমাদের ইংরেজি আরেকটি ক্লাসে। আমরা চলে এসেছি ইংরেজির নাউনের আরেকটি পর্ব নিয়ে। তোমাদেরকে বলেছিলাম একবার শুরু থেকে বেসিক থেকে তোমাদেরকে প্রত্যেকটা টপিক পড়াবো। হুট করে এই টপিক ওই টপিক না, তোমাদেরকে প্রথম আমি পার্টস অফ স্পিচ শুরু করেছি। পার্টস অফ স্পিচ, এরপরে সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এরপরে পার্টস অফ স্পিচের যে প্রকারভেদগুলো আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এবং গত ক্লাসে আমরা নাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে জেনেছি, মানে নাউনের প্রকারভেদ সম্পর্কে জেনেছি, এবং সেখানে উৎসগতভাবে যেটা আমরা বলি প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, সেগুলো সম্পর্কে জেনেছি। আর আজকেও দুটো প্রকার আছে যেগুলো হচ্ছে গণনার ভিত্তিতে, যেগুলো হচ্ছে কি গণনার ভিত্তিতে। সো এই গণনার ভিত্তিতে যে নাউনগুলো রয়েছে সেই নাউনগুলো আমরা আজকে শিখবো, মানে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন শিখবো। তারই সাথে সাথে তোমাদেরকে এমন একটা টপিক শেখাবো যেটা থেকে প্রশ্ন আসবেই, ডিটারমিনার। এখন অনেকে বলে ভাইয়া আপনি ডিটারমিনারটা কেন আলাদা পড়াচ্ছেন না? আমি আলাদা পড়াচ্ছি না এই কারণে, তুমি যদি ডিটারমিনার পাঠতে চাও তাহলে তোমাকে অবশ্যই কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন পাঠতে হবে। মানে গণনার ভিত্তিতে যে নাউনগুলো আছে, মানে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, এই দুইটা তুমি যদি জানো, এই দুইটা যদি তোমার জন্য মানে তোমার জন্য সহজ হয়ে যায়, তাহলে ডিটারমিনার তোমার জন্য পয়কার পা নরেশের নি পানি ভাত। বুঝাইতে পারছি? পারবে শিক্ষার্থীরা? বুঝাইতে পারছি? তাহলে কি বললাম তোমাদেরকে, সবাই একটু খেয়াল করবা। সেটা হচ্ছে আজকের টপিক। দেখো আমি তোমাদেরকে যেভাবে শুরু করেছি পার্টস অফ স্পিচ দিয়ে, এবং পার্টস অফ স্পিচের পরে আরো ক্লাস হচ্ছে, নাউনের আরো বিস্তারিত ক্লাস হচ্ছে, এবং গত ক্লাসে একটা নাউন নিয়ে ক্লাস করেছি, আজকেও নাউন নিয়ে ক্লাস করছি, সাথে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক ডিটারমিনার। যদিও ডিটারমিনার গুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, বাট আমি এটা একসাথে পড়াচ্ছি যাতে করে তোমরা সহজে আনসার করতে পারো। কারণ ডিটারমিনার পারতে হলে তোমাকে অবশ্যই কি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন ভালোভাবে জানতে হবে। সো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন দিয়ে আমি শুরু করব, শেষ করব হচ্ছে ডিটারমিনার দিয়ে। ইনশাআল্লাহ এই টপিক থেকে প্রশ্ন আসবেই, লিখে রাখো। কাউন্টেবল আনকাউন্টেবল নিয়ে প্রশ্ন আসুক আর না আসুক, এখান থেকে মাস্ট একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে ডিটারমিনার। তোমরা যারা অফলাইন বা বিভিন্ন জায়গায় কোচিং করো, অনেকেই হয়তো পাবে ডিটারমিনার কি পড়াচ্ছে 10-20 মিনিটে শেষ, কিন্তু আমি তোমাদেরকে একবার বিস্তারিত ইনশাআল্লাহ শেষ করে দিব। ওকে, রেডি 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 মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই কি রেডি আছো? যদি রেডি থাকো তাহলে হচ্ছে যে আমরা তাহলে শুরু করে দেই আমাদের মূল আলোচনা। এইখানে আমাদের আগে জানতে হবে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন গুলো। ঠিক আছে, সবাই রেডি তো ভাইয়াপুরা? এই ভাইয়াপুরা রেডি? ওকে, আসো তাহলে আমরা দেখি। দেখো আমরা গত ক্লাসে পড়েছিলাম উৎসগত দিক থেকে নাউনের যে প্রকারভেদ, সেটা হচ্ছে প্রপার, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন। আর আজকে শিখবো হচ্ছে গণনার ভিত্তিতে, মানে যেগুলো আমরা গণনার ভিত্তিতে হিসাব করি। দেখো এই পৃথিবীতে গণনা করা যায় এরকম হাজার হাজার লাখো লাখো নাউন আছে, অনেক নাউন আছে ভাই, যেগুলো মাথায় রাখা যাবে না, তাই না? আর পরীক্ষাও সব নাউন দিয়ে কোশ্চেন আসে না। এখন তুমি যদি চিন্তা করো, তুমি যদি মনে করো যে হ্যাঁ কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন আজকে সব মুখস্থ করে ফেলবো, সব জেনে ফেলবো, আরে ভাই এই পৃথিবীতে কোটি কোটি নাউন আছে, এখন সব নাউন কি তোমার মুখস্থ করতে হবে? না। সো যে জিনিসগুলো তোমরা পারলে তোমরা অ্যান্সার করতে পারবা, যে জিনিসগুলো জানলে তোমাদের বেসিক ইংলিশ এনাফ, সেটাই আমি তোমাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। সো আসো ভাইয়াপুরা, প্রথমে হচ্ছে গণনার ভিত্তিতে নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে ভাইয়া কাউন্টেবল নাউন কাকে বলে, লিখে ফেলো তো, লিখে ফেলো, সবাই অ্যান্সার করতে পারবা। কাউন্টেবল নাউন কাকে বলে তোমরা সবাই অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? হ্যাঁ, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে ভাইয়া কাউন্টেবল নাউন কাকে বলে, আনকাউন্টেবল নাউন কাকে বলে, এটা সবাই অ্যান্সার করতে পারবা। যে ভাইয়া কাউন্টেবল মানে হচ্ছে যেটাকে গণনা করা যায়, সবাই তো লিখবে এরকম, অলরেডি লিখতেছো। যেটাকে গণনা করা যায় সেটা হচ্ছে কি কাউন্টেবল নাউন, আর যেটাকে গণনা করা যায় না সেটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, তাই না? কিন্তু ভাইয়া কনসেপ্ট একটু ভুল আছে। তোমরা বিভিন্ন জায়গায় লেখা দেখো বা বিভিন্ন জায়গায় দেখো যে গণনা করা যায় কাউন্টেবল, গণনা করা যায় না আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, এটা আমি তুমি ধরে নিচ্ছি। ওকে, সো এখন কথা হচ্ছে ভাইয়া, জাস্ট যেটা বললাম আমরা একটু লিখে লিখে বোঝার চেষ্টা করি। কই রে? ওকে, দেখো কি বললাম ভাইয়া, কাউন্টেবল নাউন কাকে বলে, আনকাউন্টেবল কাকে বলে।
একটা হচ্ছে কাউন্টেবল, আরটা হচ্ছে কি আনকাউন্টেবল। ওকে, আচ্ছা ভাইয়া পুরো কাউন্টেবল নাউন তোমরা অনেকেই বলছো ভাইয়া যা গণনা করা যায় তা কাউন্টেবল, যা গণনা করা যায় না তা আনকাউন্টেবল। একটু মডিফাই করতে হবে, একটু মডিফাই করতে হবে। কেন মডিফাই করতে হবে? ধরো তোমার হাতে আমি আমার মাথা থেকে কয়েকটা চুল ছিঁড়ে বললাম এই গণ তো এখানে কয়টা চুল। কি করলাম? আমার মাথা থেকে এভাবে চুল ছিঁড়ে বললাম এই আপু ভাইয়া চুল গণ তো কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18 19 20 21 22 ভাইয়া 23টা চুল। কয়টা? 23টা চুল আছে। ও ভাইয়া চুল গণনা করা যাচ্ছে, চুল কাউন্টেবল। দেখো ব্যাপারটা বুঝো। যখনই তুমি চুলগুলো ছিঁড়ে গুনতে পারবা তখন কি বলবা? ভাইয়া গণনা করা যাচ্ছে, কারণ আপনি তো বলছেন যা গণনা করা যায় তা কাউন্টেবল। আমি বলি না, মানে বিভিন্ন বইতে বা বিভিন্ন জায়গায় কি বলতেছো? ভাইয়া যা গণনা করা যায় তা হচ্ছে কাউন্টেবল, আর যা গণনা করা যায় না তা আনকাউন্টেবল। ও ভাই, এখন আমি বললাম এ আপু এ ভাইয়া তোমাকে আমি 1 লক্ষ টাকা মাসে দিব, তুমি হচ্ছে বাংলাদেশের সকল মানুষের চুলগুলো গণনা করো, পারবে? বলো পারবে? দেখো পারবে? তুমি কি পারবা? না। তার মানে তোমাদেরকে কনসেপ্টটা এটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি, বেসিকটা বোঝাতে চাচ্ছি যে কাউন্টেবল নাউন মানে এটা না যে তুমি কয়েকটা দিয়ে গণনা করলা হয়ে গেল। না, বাস্তবিক অর্থে বা সমষ্টিগত অর্থে যদি গণনা করা যায় তাহলে কাউন্টেবল, আর যদি গণনা করা না যায় তাহলে আনকাউন্টেবল নাউন। কি বললাম? বাস্তবিক অর্থে। তাহলে তোমরা এখন থেকে শিখবা কি ভাইয়া? ভুলে যাও যা গণনা করা যায় তা কাউন্টেবল, এটা ভুলে যাও। এখন থেকে তোমরা মনে রাখবা যে বাস্তবিক অর্থে বা সমষ্টিগত অর্থে তুমি যদি গণনা করতে পারো তাহলে হবে কাউন্টেবল, আর বাস্তবিক অর্থে বা সমষ্টিগত অর্থে তুমি যদি গণনা করতে না পারো তাহলে হচ্ছে কি আনকাউন্টেবল। আসলে কি বাস্তবিক অর্থে সবার চুল গণনা করা সম্ভব? সমষ্টিগত অর্থে চুল গণনা করা সম্ভব? সম্ভব না। তাহলে ভাইয়া কি বুঝাইলাম? যে ভাইয়া বাস্তবিক অর্থে বা সমষ্টিগত অর্থে যদি গণনা করা যায় তাহলে কাউন্টেবল, আর বাস্তবিক বা সমষ্টিগত অর্থে না করা গেলে আনকাউন্টেবল। এতটুকু সবাই ক্লিয়ার কিনা বলো? ইয়েস। তাহলে এখন থেকে আমরা নতুন কি শিখলাম? বাস্তবিক অর্থে বা সমষ্টিগত অর্থে যেটা গণনা করা যাবে সেটা কাউন্টেবল, আর যেটা গণনা করা যাবে না সেটা কি আনকাউন্টেবল। ক্লিয়ার? ডান। এবার আসো, মনে রাখবা কাউন্টেবল নাউনের সাথে কাউন্টেবল নাউন আবার 2 প্রকার। কাউন্টেবল নাউন আবার কয় প্রকার? 2 প্রকার। কেমনে বুঝাই? কেমনে বুঝাবো? এই যে কার ফোন আল্লাহ জানে, কার ফোন দিয়ে উদাহরণ দিচ্ছি। দেখো মোবাইল, এই মোবাইল কি কাউন্টেবল? আ মোবাইল। আবার দেখো 2 মোবাইলস। তাহলে কি পাচ্ছি? এই পৃথিবীতে যত কাউন্টেবল নাউন আছে যেগুলো গণনা করা যায় সেগুলো সিঙ্গুলারে হইতে পারে। আ মোবাইল, 2 মোবাইলস, 1 মোবাইল, 2 মোবাইলস। দ্যাট মিন্স কি কাউন্টেবল নাউন গণনা করা যায় সিঙ্গুলার হিসেবেও, আবার প্লুরাল হিসেবে করা হয়। ধরো আর একটা মোবাইল আর নাই ভাই, থাকলে বলতাম অনেকগুলো মোবাইল, মেনি মোবাইলস, তাই না? ওকে, এটা তোমরা জানো যে কাউন্টেবল নাউন সিঙ্গুলারও হয় আবার কি হয়? প্লুরাল হয়। আর আনকাউন্টেবল অলওয়েজ প্লুরাল। দেখো তার মানে কি বললাম? ওকে, তাহলে কি বললাম? কাউন্টেবল নাউন সিঙ্গুলারও হয় আবার কি প্লুরালও হতে পারে। আর এই বেটা আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার। এই বেটা অলওয়েজ কি সিঙ্গুলার। মনে রাখো, লিখে ফেলো। আমার ক্লাসে এত লিখালিখির দরকার না, আমি ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ করাই দিব, শেষ করাই দিব। তাহলে ভাইয়া কি বললাম? সিঙ্গুলার প্লুরাল দুইটাই হয় কে? কাউন্টেবল নাউন। আর অলওয়েজ সিঙ্গুলার কে? আনকাউন্টেবল। এবার আসো, তার মানে কাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত করা যায়, এস বাই এস যুক্ত হয়। আর এর সাথে হারাম, এস বাই এস হারাম। এর সাথে কি? এস বাই এস হারাম। বুঝছো ভাই? ওকে, এবার আসো, শুধু তাই নয়, এর সাথে সংখ্যাবাচক শব্দ হয়। সংখ্যাবাচক এর সাথে বসে। এই বেটার সাথে সংখ্যাবাচক হারাম।
হারাম কি ভাইয়া? হারাম। পার্থক্য শোনাচ্ছি, পার্থক্য মুখস্থ করেছি। ওকে, ভণ্ড বলো যারা উল্টাপাল্টা কমেন্ট করবা, অপ্রাসঙ্গিক কমেন্ট করবা, একবারে পাঠিয়ে দিব, একবারে পাঠিয়ে দিব, মনে রেখো। ভাইয়া আনকাউন্টেবলটা প্লুরাল বললেন, আনকাউন্টেবল কেন প্লুরাল? কাউন্টেবল সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, আর আনকাউন্টেবল সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার। আবার প্লুরাল বললাম কখন? কোথায় থাকো? মাথার ভিতরে অন্য কেউ থাকলে ঝেড়ে ফেলে দাও, মাথার ভিতরে শুধু মহসিন ভাইয়ের ক্লাসকে নিয়ে আসো, ঠিক আছে? এন্ড দেন লাস্ট আর্টিকেল বসে, এর সাথে তুমি এ এম ডি বসাইতে পারো, আর্টিকেলস বসে। আরে বেটা আর্টিকেলস বসে না, তবে আর্টিকেলস বসে না, তবে নির্দিষ্ট করে বুঝালে, নির্দিষ্ট অর্থে দা বসে, নির্দিষ্ট অর্থে কি বসে? দা বসে। এক্সাম্পল দিচ্ছি, যেমন ওয়াটার কি গোনা যায়? ওয়াটার পানি কি গোনা যায়? একটা পানি, দুইটা পানি, তিনটা পানি? না, পরিমাপ করা যায়। ও আরেকটা বিষয় তোমাদেরকে যদি আরেকটাও বলি, যে এটা গণনা করা যায় আর এটা হচ্ছে কি পরিমাপ করা যায়। এটা কি পরিমাপ করা যায়। আচ্ছা, এই যে উদাহরণটা দিচ্ছিলাম, ওয়াটার কি আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল হলে দা ওয়াটার অফ দিস গ্লাস। হ্যাঁ, এখানে নির্দিষ্ট অর্থে দা বসতে পারে, নির্দিষ্ট অর্থে কি দা বসতে পারে। সাধারণত আর্টিকেল বসে না, বাট নির্দিষ্ট অর্থে কি বসে? দা বসে। বুঝাইতে পারছি ভাইয়া পুরা? হ্যাঁ, ক্লিয়ার? ও ভাইয়া ক্লিয়ার কিনা? তাহলে পার্থক্যটা যদি বুঝো, সবাই কি পার্থক্য বুঝছো? কাউন্টেবল নাউন সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার হয়। এস বাই এস বসে কাউন্টেবলের সাথে, এস বাই এস বসে না। সংখ্যাবাচক বসে কাউন্টেবলের সাথে, সংখ্যাবাচক বসে না আনকাউন্টেবলের সাথে। তুমি কখনো বলতে পারো, যেমন তুমি বলতে পারো ওয়ান মোবাইল, তুমি কি বলতে পারবা ওয়ান ওয়াটার, টু ওয়াটার্স? না, হবে না। বুঝাইতে পারছি? ওকে, সো এখানে সংখ্যাবাচক বসে কাউন্টেবল, সংখ্যাবাচক বসে না কি আনকাউন্টেবল। এবার দেখো আর্টিকেলস বসে, আর্টিকেলস কি বসে না, তবে নির্দিষ্ট অর্থে দা বসতে পারে। দা ওয়াটার অফ দিস গ্লাস, এই যে দা ওয়াটার অফ দিস গ্লাস, এই গ্লাসের পানি, ঠিক আছে? আর মজার ব্যাপার হচ্ছে দা এবং অফের মাঝখানে বসলে কমন নাউন হয়ে যায়, ওটা আনকাউন্টেবল হয় না। আরে ভাই তোমরা কমন নাউনের মাথা কনসেপ্ট বাদ দাও, তোমাদের কাজ হচ্ছে এখন কাউন্টেবল আনকাউন্টেবল নাউন পড়া, বুঝা। ওকে, এবার আসো লাস্ট, গণনা করা যায় কাউন্টেবলকে, আর এটাকে পরিমাপ করা যায়। শেষ। এই পাঁচটা পার্থক্য সবার মাথায় আসে? পাঁচটা এক্সাম্পল বলছে, সবগুলো পার্থক্য এক্সাম্পল দেন। আরে ভাই এক্সাম্পল তো দিলাম, ওয়ান মোবাইল সিঙ্গুলার হতে পারে, টু মোবাইলস হতে পারে। আর ওয়াটার আনকাউন্টেবল নাউন, এখানে তুমি কখনো টু ওয়াটার, থ্রি ওয়াটার, এটা তো এক্সাম্পল দিছি। আবার বলো এস বাই এস যুক্ত হয় না, তুমি কি এস বাই এস যুক্ত হয়? যেমন তুমি বলতে পারো টু মোবাইলস, টু মোবাইলস, মেনি মোবাইলস, এস বাই এস যুক্ত হয়। আরে ভাই তোমরা এটাও যদি, আমি তো উদাহরণ দিচ্ছি, টু মোবাইলস। আবার দেখো এস বাই এস হয় না, তুমি কি বলতে পারো ওয়াটার্স, তুমি কি বলতে পারবা মিল্কস বলতে পারবা? বলতে পারবা কিনা ভাই? না, পারবা না। তারপর দেখো তুমি সংখ্যাবাচক শব্দ বসাইতে পারো, যে ওয়ান মোবাইল, টু মোবাইলস, বাট তুমি টু ওয়াটার্স, থ্রি ওয়াটার্স, এগুলো তো আমি উদাহরণ দিছি। আর কি এক্সাম্পল দিব? একাডা, এ মনু, একাডা কই যেন, কে বলছে? এক্সাম্পল দেন। মেজবাউল ইসলাম, সরি মাজবাউল না, মেজবাউল। উদাহরণ আমি প্রত্যেকটা কথা মানে বলে দিচ্ছি, আবার বলে দিলাম। তারপর দেখো আর্টিকেল বসে, ওই যে এ মোবাইল, দা মোবাইল। আর এখানে আর্টিকেল বসে না, তুমি কখনো বলতে এইভাবে যদি বলো যে এ ওয়াটার, কখনো হবে না, কিন্তু দা ওয়াটার অফ দিস গ্লাস হতে পারে, ঠিক আছে? ওকে, একজন বলছে আমার কমেন্ট কখনো পড়ে না। না ভাই, তোমার সাথে পড়ার, তোমার কমেন্ট পড়ি না, পড়বো না, এখন ভুলে ফেলছি। আসো, এখন আসো,
গণনা করা যায়, যেমন মোবাইলকে গণনা করা যায়, কাউন্টেবল নাউনকে গণনা করা যায়, আর একে কি গণনা করা যায় না? বুঝছো? পরিমাপ করা যায়, যেমন 2 লিটার্স অফ ওয়াটার অথবা 2 গ্লাসেস অফ ওয়াটার, মানে দুইটা পরিমাপ করে তুমি বসাই দিলা। ওকে, আচ্ছা যাই হোক, এই পার্থক্য জাস্ট হচ্ছে বেসিকের জন্য তোমার কাজে লাগবে, বেসিক, অনলি বেসিক। এখন আসো মেইন পড়ায় আমরা একটু যাই। এই যে আমি যা পড়াইলাম এগুলা খুব সুন্দরভাবে লেখা আছে। এখন আসো ভাই, এই পৃথিবীতে হাজার হাজার কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন আছে, তুমি কি সব মুখস্থ করবা? ঘুরে ফিরে প্রশ্ন এই কয়টাই আসে, এগুলোই ম্যাক্সিমাম আসে। এই যে ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, আমারও এত সময় নাই, তোমারও এত সময় নেই যে এত এত আনকাউন্টেবল নাউন মুখস্থ করব, তাই না? শাকিল হোসেন বলছে আবার বুঝান। আরে ভাই, তোমরা হুট করে ক্লাসে ঢুকো, ভাই আবার বুঝান, ভাই আমাকে বাসায় এসে খাওয়াই দিয়া যান, এটা বলো নাই, এটা থেকে বেঁচে গেছি। সহজ কথা, এস বাই এস বসে কাউন্টেবলের সাথে, এস বাই এস বসে না। গণনা করা যায়, পরিমাপ করা যায়, সংখ্যাবাচক শব্দ হয়, সংখ্যাবাচক শব্দ হয় না, আর্টিকেল বসে, আর্টিকেল বসে না, এস বাই এস বসে, এস বাই এস বসে না। এনে বুঝানোর কি আছে বলো ভাই? খালি পার্থক্যটা মুখস্থ করতে বলছি, পার্থক্যটা মনে রাখতে বলছি। যাই হোক শাকিল, তুই মনে পড়ে আইছস, তুই তো অফিসে হয়ে গেছস। লেস ওয়াটারও হয়, আরে ভাই যাবো যাবো, পণ্ডিতি করিস না কেউ। লেস ওয়াটারও হয় না, লিটল ওয়াটার হয়, এগুলা বলবো। আসো তাহলে দেখো, এই ইম্পর্টেন্ট আনকাউন্টেবল, অনেকে বলছে ভাইয়া ম্যাটেরিয়াল নাউন কি আনকাউন্টেবল? আরে ভাই হতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন। সো এগুলো তোমাদেরকে সহজে বুঝাবো, বাট ভাই তোমার দরকার কি এক্সামে ভালো করা। এখানে ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন মাত্র 3 লাইন, এই 3 লাইনের মধ্যে যেগুলো আছে এগুলো ঠাড়া মুখস্থ করে ফেলবা, ঠাড়া মুখস্থ করবা, বা এই ওয়ার্ড মুখস্থ করা কোনো ব্যাপারই না। এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, এগুলা কি আনকাউন্টেবল নাউন। দেখাচ্ছি আমি, ছোট করে দেখাই। এগুলা কি আনকাউন্ট, অ্যাডভাইস, অ্যাকোমোডেশন, অ্যাঙ্গার, সবাই আমার সাথে পড়ো। অ্যাডভাইস, অ্যাকোমোডেশন, অ্যাঙ্গার, ইকুইপমেন্ট, এক্সপেন্ডিচার, ফার্নিচার, এয়ার, হ্যাট্রেড, হোমওয়ার্ক, ইনফরমেশন, ইঙ্ক, লাফটার, মানি, মিল্ক, মিউজিক, মেশিনারি, নিউজ, পোয়েট্রি, পভার্টি, পারমিশন, প্রোগ্রেস, সিনারি, সুপ, সুগার, ওয়ার্ক, ওয়েদার, ওয়াইন্ট। ক মিনিট লাগছে? 1 মিনিটও লাগে নাই, 30 সেকেন্ডও মনে লাগে নাই, 30 সেকেন্ডেও লাগে নাই, ঠিক আছে? ওকে, ব্যাপার হচ্ছে ভাইয়া যাদের মুখস্থ হবে না 39 বার পড়বা, 30 সেকেন্ড লাগবে না ইনশাল্লাহ, আরো কম সময় লাগবে। আসো একটু আমরা টাইম ফ্রেম দিয়ে দেখি, আমরা একটু টাইম ফ্রেমে দেখি। দেখো, advice, accommodation, anger, equipment, expenditure, furniture, hair, hatred, homework, information, ink, laughter, money, milk, music, machinery, news, poetry, poverty, permission, progress, scenery, soup, sugar, work, weather, wind। এগুলো আনকাউন্টেবল নাউন, মুখস্থ করে নেবা, ঠাড়া মুখস্থ। এগুলো বারবার আসে, এগুলো কি বারবার আসে, বুঝতে পারছি? আচ্ছা যাই হোক, আমরা একটু দেখি কতক্ষণ লাগে। স্টপওয়াচ দিচ্ছি, ঠিক আছে? স্টপওয়াচ দিচ্ছি, 1 2 3। advice, accommodation, anger, equipment, expenditure, furniture, air, hatred, homework, information, ink, laughter, money, milk, music, machinery, news, poetry, poverty, permission, progress, scenery, soup, sugar, work, weather, wind। 17 সেকেন্ড লেগেছে। কত সেকেন্ড? 17 সেকেন্ড লেগেছে, বা 18 সেকেন্ড ধরো। তাহলে 18 সেকেন্ড যদি লাগে, তাহলে তোমার কি করতে হবে? এই 18 সেকেন্ড করে 39 বার তুমি পড়বা, একটু বেশি সময় নিবা। 39 বার পড়া লাগবে না, 20 বার 30 বার, যার যতবার মন চায়। এখন কেন বলছি ভাই এগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো আনকাউন্টেবল নাউন। এখন তুমি কি হাজার হাজার লক্ষ লক্ষ আনকাউন্টেবল মুখস্থ করতে পারবা? পারবা না। আর মজার ব্যাপার হচ্ছে যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো চক্ষু বন্ধ করে কি হয়ে যাবে? আনকাউন্টেবল হয়ে যাবে। এগুলো তোমরা তো বুঝবা, বাট আমার কথা হচ্ছে ভাইয়া এইগুলো যেহেতু বারবার আসে, এগুলো মাথায় নিয়ে নিবা। এবার আসো, আরো কিছু বিষয় আছে। এখানে মাহমুদা আক্তার বলেছে ভাইয়া মানি আর সুপ, মানে সোপ, সুপ না সরি, সোপ, সাবান, মানি কিভাবে আনকাউন্টেবল নাউন? তোমাদের প্রশ্ন। ও মাহমুদা আক্তার, একটু খেয়াল করো ভাইয়া, মেরা বেহেন,
আমার বোন, প্রিয় বোন, বলো তো মাহমুদা, তুমি নিজে একটু লিখো লিখো লিখো। মাহমুদা মানি অর্থ কি? শুধু মাহমুদা লিখো, বাকিটা মনে মনে লিখো, মনের লিখাই বড় লিখা। মাহমুদা লিখো, মানি অর্থ কি? মানি। এই যে ক্যাডেট জান্নাত বলেছে, স্যার মানি তো গণনা করা যায়। ফার্নিচার, একজন বলছে ফার্নিচার, হ্যাঁ এটা কিভাবে, এটা কিভাবে? অনেকে বলছে ও মাশাআল্লাহ। ফারাবি আহমেদ ভাষা বলছে মানি তো গুণা যায়। রিমি বলছে মানি তো গণনা করা যায়। আই রে ভাই, টাকা চারিদিকে, টাকা টাকা ভাই, মানি তো। আবির হাসান রাব্বি বলছে ভাই মানি তো গণনা করা যায়। মানে কি? গণনা করা যায়। আর কি কি বলছে দেখি দাও। রাইহান মাহমুদ জিসান, জিসান বলছে ফার্নিচার তো গণনা করা যায়। সাচিক, তারপরে কি? তানহা বিলকিস, তারপরে আর কি আছে? হ্যাঁ তানহা আছে। ভাইয়া ইংরেজি লেকচার শিটে কি কোনো ভুল আছে? যদি ভুল থাকে ওটা সংশোধন করে একটা পিডিএফ দিলে উপকৃত হতাম। কেন, তুমি কি ক্লাসে ঘুমাও? যেখানে যে ভাই এগুলো কি আমরা বাইরের স্টুডেন্টদেরকে লেকচার শিট দিচ্ছি? তোমরা আমার স্টুডেন্ট, তোমরা আমার ঘরে আছো, পড়াইতে গিয়ে যেখানে বানান ভুল, যেখানে 20 জায়গায় সি হয়েছে, টাইপিং মিস্টেক, প্রিন্টিং মিস্টেক, 6 জায়গায় 7 হয়েছে, 15 জায়গায় 20 হয়েছে, আব্বাসের জায়গায় জাক্কাস লেখা হয়েছে, ওগুলো তো ভাই ক্লাসে ঠিক করে দিব। মানে তোমরাও পারো মাশাআল্লাহ। আরে ভাই এগুলো তো ক্লাসে ঠিক করে দেবে। আমরা কি তোমাদের কি এই লেকচার শিটগুলো কি বাইরের কেউ পড়তেছে? তোমরাই তো আমাদের ঘরের মানুষ। তো এই লেকচার শিটে ভাই দুই চারটা ধরো 1000 ভুল আছে, কোনো সমস্যা আছে? কারণ এগুলো তো তোমাদের কি আমরা নিজেরাই কি করতেছি, পড়ায় দিচ্ছি, যেখানে যেখানে ভুল আছে কারেকশন করে দিচ্ছি। কি দরকার? এখন অনেক হলে ভাই আর শিট পরে চান্স পেয়ে যাবো। নো নো, নেভার, হবে না, হবে না, হবে না, শিট পরে চান্স হবে না। তো যাই হোক, মানি তো গণনা করা যায়। আচ্ছা, অনেকে বলেছ, আসো তোমাদেরকে একটু বুঝাই ভাই, একটু বুঝাই। হ্যাঁ মাহমুদা তুমি লিখতে পারলা না, লিখছো? হ্যাঁ ইয়েস। দেখো ভাই, যাই যাই যেহেতু তোমাদের কনফিউশন বুঝাই দেই। এই বেটা, অনেকে লিখছো মানি অর্থ টাকা। নাউজুবিল্লাহ মিন যালিক। কোন ডিকশনারিতে আছে মানি অর্থ টাকা? বলো আমারে ভন্ডগুলো। মানি অর্থ হচ্ছে অর্থ, মানি অর্থ হচ্ছে কি? অর্থ, নট টাকা। মানি অর্থ হচ্ছে কি? অর্থ। এবার আসো, আসো মনে রাখবা, এই মানির বাচ্চা কাচ্চা আছে। কে আছে? টাকা আছে, রুপি আছে, ডলার আছে, ইয়েন আছে, দিনার আছে, রিয়াল আছে। এই সাধারণ জ্ঞানে তোমরা পড়ছো, মুদ্রা, তাই না? এই যে টাকা, রুপি, ডলার, ইয়েন, দিনার, রিয়াল, এগুলো ভাইয়া গণনা করা যায়। কিন্তু মানি, এদের আব্বা, এদের আব্বাকে, এদের আব্বাকে, এদের আব্বা হচ্ছে কি? অর্থ। এই আব্বা আনকাউন্টেবল নাউন, মানি আনকাউন্টেবল নাউন। বুঝাইতে পারছি সোনামণিরা, সোনা ভাইয়েরা? বুঝতে পেরেছ? ইয়েস, মানি অর্থ হচ্ছে অর্থ। ইয়েস। এবার আসো ফার্নিচার। ওই বেটা, ফার্নিচার মানে কি? এই ফার্নিচারের ভিতরে চেয়ার, টেবিল, আলমিরা, বক্স, ড্রেসিং টেবিল, অমুক তমুক অনেক কিছু আছে। ওগুলা কাউন্টেবল। চেয়ার, টেবিল, আলমিরা, বক্স, এগুলা কি ভাইয়া? কাউন্টেবল। বাট এই যে ফার্নিচার হচ্ছে কি? আনকাউন্টেবল নাউন। বুঝাইতে পারছি? এবার আসে সাবান। অনেকে বলে ভাই আমরা তো একটা সাবান, দুইটা সাবান, তিনটা সাবান বলি। আমরা মূর্খ তাই বলি, আমরা মূর্খ তাই বলি। কারণ ভাইয়া এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বা উপাদান। এটা কি? উপাদান। যেমন সাবান তৈরি হয়, যারা সায়েন্সের আছো তারা ভালো করে জানো, সাবান তৈরি হয় চর্বি এবং ক্ষার, বিভিন্ন উপাদান মিলে হচ্ছে কি সাবান তৈরি হয়। তো সাবানের একটা বড় কি হয়? বার হয়, সেখান থেকে ছোট ছোট পিস করে বাজারজাত করা হয়, 1 পিস 2 পিস। সাবান মানে কি? অনেক কিছু কি অনেক বড় হয়ে যায় চর্বি এবং ক্ষারের মাধ্যমে। এবং এটা ছোট ছোট করে, কোনোটা সাইজ এতটুকু, কোনোটা সাইজ এতটুকু, কোনোটা আবার গোল বল সাবান। ঠিক আছে? সো ওই যে চর্বি এবং ক্ষারের মিশ্রণ, এটা হচ্ছে কি ভাইয়া সাবান হচ্ছে কি? আনকাউন্টেবল। বুঝাইতে পারছি? বাট আমরা দোকানে এখন থেকে বলা উচিত, ভাইয়া আমাকে 1 পিস অফ সোপ দেন তো, 1 পিস সাবান দেন। আর আমরা কি বলি? একটা সাবান দেন তো। না,
ওয়ান পিস, টু পিসেস, থ্রি পিসেস, এভাবে হয়। বুঝাইতে পারছি? ওকে, যাই হোক, তোমাদেরকে যেমন তুমি যখন বলবা আ পিস অফ সোপ, এটা কাউন্টেবল হবে। আ গ্লাস অফ ওয়াটার কাউন্টেবল হবে, টু গ্লাসেস অফ ওয়াটার কাউন্টেবল হবে। বাট শুধু যখন বলবা টু ওয়াটার নট, এটা রাইট না, এটা রং। এটা কি? রং। বুঝাইতে পারছি ভাইয়েরা? যাই হোক ভাই, এই জীবনে কখনো আসবে না মানি কেন কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন, ফার্নিচার কেন আনকাউন্টেবল নাউন, এগুলো জীবনে আসবে না ভাই। আর তোমরা কি চাও এরকম আমি সবগুলো ধরে ধরে সময় নষ্ট করি? বলো বলো। বলো বলো। একজন বলছে সুগার কিভাবে, ওয়াও, জাস্ট ওয়াও। এটা কে করলো? সুগার কিভাবে? দাঁড়া, এটা কে করছে? এই সাদিয়া। সাদিয়া, আমার কথা শুনে তুমি দিও না কাদিয়া, একটু কমেন্ট করবা ভাবিয়া ভাবিয়া। আসো সাদিয়া, তোমাকে আমি বুঝিয়ে দিই। সুগার আমি বেশি না, আমাদের এখানে যত স্টুডেন্ট আছে সকল স্টুডেন্টের বাসায় যত সুগার আছে, জাস্ট এমনি মজা করে বলতেছি যে আমাদের বাসায় যত কোটা ডিব্বার ভিতরে কি আছে, সুগার আছে, গুনে দিতে পারবা? সুগার কিভাবে আনকাউন্টেবল? সুগার কি গোনা যাবে? যাবে না। ঠিক আছে? সো ভাইয়া, যাই হোক, জাস্ট এগুলা কখনো আসবে না। কেন আনকাউন্টেবল, কেন কি, জাস্ট কি করতে হবে? যেভাবে পড়লে পারবা সেভাবে পড়াই দিচ্ছি। তো তারপরে বুঝিয়ে দিচ্ছি তোমাদের যেখানে যেখানে প্রবলেম। ক্লিয়ার এখন? ওকে, যাই হোক, জাস্ট কি করবো? 39 বার পড়বো ভাই, অনেক বেজার লাগাই ফেলছো। কেন এটা, কেন ওইটা, ঠিক আছে? যাই হোক, এটা তোমাদের ভালো। কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো, এটা খুবই ভালো জিনিস। তোমার কি কৌতূহলী মন অনেক কিছু জানতে চাইবে, কিন্তু ভাই পরীক্ষা তো। ওকে, আসো, এই এবার মনোযোগ দে, এবার আসো। কতগুলো নাউন দেখতে সিঙ্গুলার কিন্তু এরা আসলে প্লুরাল, পল্টিবাজ। দেখতে সিঙ্গুলার কিন্তু আসলে প্লুরাল। কতগুলো নাউন দেখতে প্লুরাল কিন্তু আসলে কি? সিঙ্গুলার। তোমাদের একটা গল্প বলি। হ্যাঁ, গল্পটা হচ্ছে, একটু ছোট করে বলি। টিএসসিতে গ্রামের চাচাতো ভাই আসছে। ধরো তুমি ঢাবিয়ান হয়েছো। তুমি কি ঢাবিয়ান হয়েছো? তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, এখন টিএসসিতে তোমার চাচাতো ভাই আসছে, গ্রামের চাচাতো ভাই। এখন তোমার সাথে অনেক বন্ধু বান্ধব আছে। যখন তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবা, ফার্স্ট ইয়ারে অনেক বন্ধু বান্ধব হবে, গণরুমে থাকবা বা যেভাবেই হোক। এখন তো গণরুম কালচার নাই, যাই হোক, ডিপার্টমেন্টের ফ্রেন্ড বা বিভিন্ন জায়গায়। তো তোমার চারুকলার বন্ধু হতে পারে, তোমার সায়েন্স ফ্যাকাল্টির বন্ধু হইতে পারে, তোমার আর্টস ফ্যাকাল্টির বন্ধু হইতে পারে, কমার্স ফ্যাকাল্টির বন্ধু হইতে পারে। এই বন্ধু বান্ধবগুলো তুমি কি করতেছ? তুমি চা খাচ্ছ, সাথে তোমার কে? গ্রামের চাচাতো ভাই। এখন তোমরা আড্ডা দিচ্ছ, চাচাতো ভাই খুব খুশি, ভাইয়ের এলাকায় আসছি, ভাইয়ের টিএসসিতে আসছি, চা খাচ্ছি। এখন হুট করে তোমার এক চারুকলার ফ্রেন্ড কথা বলে উঠল, গায়ে টি শার্ট, 3/4 প্যান্ট, স্যান্ডেল পায়ে। যখনই কথা বলে উঠলো, ও উস্কো খুস্কো চুল, যখনই কথা বলে উঠলো, তখন তোমার চাচাতো ভাই এভাবে চলে গেল পিছনে, এভাবে চলে গেল। এই বেটা তুই গেছিস কেন? তুই কেন গেছিস? পিছনে গেছিস কেন? কি হয়েছে? এই বেটা তুই বলবি না তোর সাথে মেয়ে বান্ধবী আছে? এই তুই বলবি না তোর পাশে মেয়ে বান্ধবী ছিল, এতক্ষণ এই গ্রুপের ভিতরে মেয়ে বান্ধবী ছিল, তুই বলবি না? আমি তো লজ্জা পাইছি, এখানে যে মেয়ে আছে আমি তো জানতামই না। ওকে, চারুকলার মানে আমারও ফ্রেন্ড সার্কেলে ছিল কিছু কিছু স্টুডেন্ট আছে, টি শার্ট, গোলগলা টি শার্ট, প্যান্ট 3/4, আচ্ছা 3/4 না, সরি, মোবাইল প্যান্ট, 3/4 বলছি তাই ভুল বলছি, হ্যান্ডেল। তো আমি তো মনে করছি ছেলে, এখন দেখি মেয়ে, আমি এই জন্য লজ্জা পায়া পিছনে চলে গেছি। তাহলে ঘটনা কি হইলো? কিছু কিছু নাউন দেখতে সিঙ্গুলার কিন্তু এর আসলে প্লুরাল। এর আসলে কি? প্লুরাল। কিছু কিছু বন্ধ মনে হয় সিঙ্গেল কিন্তু আসলে কি? মিঙ্গেল। এরকম কিছু নাউন আছে যারা কিনা দেখতে মনে হবে সিঙ্গুলার, আসলে এরা কি? প্লুরাল। এরা জন্মগত গ্রহণ করছে কি নিয়া? প্লুরাল হইয়া। বুঝাইতে পারছি? যাই হোক আসো। যাই হোক, এগুলোকে একটু মনে রাখতে হবে। দেখতে মনে হয় সিঙ্গুলার, এগুলো কনফিউশন সৃষ্টি করবে। ওই যে তোমার গ্রামের চাচাতো ভাই যেরকম কনফিউশন পড়ছে। সো আসো, কারা কারা? হ্যাঁ, যেমন পিপল দেখতে মনে হয় সিঙ্গুলার, আনকাউন্টেবল না, এটা প্লুরাল।
জেন্ট্রি প্লুরাল, নভলিটি প্লুরাল, ফেজেন্ট্রি প্লুরাল, পোল্ট্রি প্লুরাল, মেজরিটি প্লুরাল, টেনেন্ট্রি প্লুরাল, পাবলিক প্লুরাল, ক্লার্কি প্লুরাল, ভার্মিন প্লুরাল, পুলিশ, গভর্নমেন্ট, এগুলো কি ভাই প্লুরাল। জাস্ট এই কটা একটু পড়ে রাখবা, কি করে রাখবা, পড়ে রাখবা, কম আসে তারপরে মাঝে মধ্যে চলে আসে, বুঝাইতে পারছি। এবার আসো, এবার আসো, কিছু কিছু নাউন দেখতে প্লুরাল মনে হয় এরা খুব মিঙ্গেল, এরা খুব মিঙ্গেল, ভণ্ড প্রকৃতির, অনেকগুলো ড্যাশ আছে, অনেকগুলো তার সাথে অনেক কিছু আছে, কিন্তু আসলে এরা সিঙ্গেল, পিউ সিঙ্গেল, দেখতে মনে হয় প্লুরাল কিন্তু আসলে সিঙ্গুলার। এরা কারা, এরা কারা দেখো, এরা, এদেরকে কেন তোমার মনে হয় এরা প্লুরাল জানো? কারণ এদের সাথে এস আছে। যেমন অনেকে জানো যে নাউনের সাথে এস হলে প্লুরাল হয়, নাউনের সাথে এস বাই এস হলে প্লুরাল হয়, নাউনের সাথে এস বাই এস হলে কি হয়, প্লুরাল হয়, নাউনের সাথে এস বাই এস হলে প্লুরাল হয়। এই জন্য তুমি মনে করতেছো হ্যাঁ এটা আসলে প্লুরাল, ঠিক আছে? তো আসলে কি তাই না? কিছু কিছু নাউন আছে জন্মগ্রহণ করছে এস নিয়ে, মায়ের পেট থেকে এস নিয়ে আসছে। এই যে নিউজ, তুমি কি নিউজ ওয়ার্ডটাকে নিজে এস দিছো নাকি এটা জন্মগ্রহণ করছে এস নিয়ে? জন্মগ্রহণ করছে। আবার পলিটিক্স, এটা কি, এটা হচ্ছে জন্মগ্রহণ করছে এস নিয়ে, বুঝছো? ঠিক আছে, যাই হোক, এরা জন্মগ্রহণ করছে এস নিয়ে, বাট এরা হচ্ছে পিওর সিঙ্গেল। এগুলো আসলে কি দেখতে প্লুরাল মনে হলেও এরা হচ্ছে পিওর সিঙ্গেল। নিউজ, ইনিংস, অপটিক্স, ইথিক্স, ওয়েজেস, অ্যাথলেটিক্স, ইলেকট্রনিক্স, স্ট্যাটিস্টিক্স, গ্যালোস, বুঝাইতে পারছি? ডান ডান। এই বেটা দেখতে মনে হয় সিঙ্গেল, আসলে প্লুরাল, ভণ্ড। আর এই বেটা আসলে প্লুরাল মনে হলেও এরা আসলে সিঙ্গুলার, মনে হচ্ছে প্লুরাল কিন্তু আসলে সিঙ্গেল। আর কিছু কিছু আছে সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, এরা দুই দলে, বাদ যাবে না একটা শিশু, সে এই জায়গা যাচ্ছে না ওই জায়গা যাচ্ছে না, সে সিঙ্গুলারও আছে প্লুরালও আছে, বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা, কারা এরা? ডিয়ার, শিপ, ক্যানন, ফেয়ার, গ্রস, ফাইস, অ্যাপারেটাস, স্পেসিস, সোয়াইন, স্যালমন, স্টোন, ট্রুপ, এগুলো হচ্ছে ভাইয়া সিঙ্গুলার প্লুরাল। আর এখানে লিখে রাখো সবাই এটা, এটার সাথে যেগুলো সিঙ্গুলার প্লুরাল একই লিখো, এদের সাথে, এদের সাথে এস বাই এস হয় না, এস বাই এস হয় না। যেমন আমি কি বলবো, আই বট 5 ডিয়ার্স বলতে পারবো? আই বট 5 ডিয়ার্স বলবো নাকি 5 ডিয়ার? আমি বলবো আই বট 5 ডিয়ার, এখানে এস বাই যুক্ত হবে না। ওকে, একজন আছে প্রশ্ন দেখে তো সময় লাগে, তাহলে 7 মিনিটে অ্যান্সার কিভাবে করে? তোমাদের কিছু কিছু চুলকানির ব্যাপার আছে। আরে ভাই 7 মিনিটে পরীক্ষা দিছে, এতে তোমার কি ভাই? আমরা তো তাদেরকে ফার্স্ট দেই না, না 7 মিনিটে দেওয়া সম্ভব না, সারাদিন পরে আছে, 7 মিনিটে কেমনে কেমনে সম্ভব? এই নিজে চিন্তা করো, নিজে কয় মিনিটে পরীক্ষা দিছো, নিজে কতগুলা পারছো? মানুষের চিন্তা করতে করতে জীবন জীবন শেষ। এটাই হচ্ছে আমাদের সমস্যা। এই বোকাগুলো, অন্য চিন্তা বাদ দাও, নিজে নিজে কি করতেছো সেটা চিন্তা করো। 7 মিনিটে কিভাবে কি করলো, 7 মিনিটে এই করলো কেন? 7 মিনিটে তো কিছুই হয় না, একবার পিঠে কান কোন গরম করে ফেলবো। তোরা শুধু সামনে পাস নাই, আমার অফলাইনে মানুষ মানে স্টুডেন্ট পিটানোর অভ্যাস আছে, ওই স্টুডেন্ট চান্সও পাইছে, বুঝাইতে পারছি? এবং আইসা কান্নাকাটি করছে, ভাইয়া ওই সময় যদি নাম আরাম করতেন। এক স্টুডেন্ট ছিল পুরা ভণ্ড, হ্যাঁ প্রাইভেটে ভর্তি হইতে আইছে, বুঝছো? হ্যাঁ প্রাইভেটে ভর্তি হয়েছে, মানে আমি তখন তো প্রাইভেট পড়াইতাম, আমার কোর্সে ওই যে 8,000 টাকা, লাস্ট বছর পড়াইছি 8,500 টাকা এক কোর্স, শুধু ইংলিশ কোর্সটাই 25টা ক্লাস, 8,500 টাকা। সে ভর্তি হয়েছে কি জন্য জানো? পিরাম করতে আইছে, পিরাম, সরি পিরাম না প্রেম, যাই কি যেন একটা আছে, হ্যাঁ প্রেম করতে আইছে। তখন প্রথম বুঝি নাই, হ্যাঁ 2 দিন 3 দিন হ্যাঁ পড়া পারে না, কিছু করে না। ভাই আমি তো আপনার এখানে ভর্তি হয়েছি, এই জন্য ভর্তি হই নাই। দিলাম 4-5টা খাওয়ার পরে এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে। কোথায় পড়ে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পড়ে। যদি তার লাইফ থেকে পিরিয়াম কি জানো, পিরাম কি জানো, এগুলো বাদ দিয়ে দিত, তাহলে সে কোথায়? ঢাকা ইউনিভার্সিটি। যাই হোক, এটা উদাহরণ দিলাম তোমাদের বিষয়গুলা, ঠিক আছে? আসো, সো কে কয়টা পাইছে, কি করছে ভাই, এগুলা নিয়ে টেনশন করবা না, তুমি কি করছো সেটা দেখো। তুমি তো সত্য, তুমি তো পিওর, যে হ্যাঁ আমি একবার নিজের মতো করে পরীক্ষা দিছি, নকল করি না, কিছু করি নাই।
আবার যদি এগুলা নিয়ে কথা বলো, নিজের সময় নষ্ট হচ্ছে। এই টাইপিং করতেছো, কিভাবে 7 মিনিটে পরীক্ষা দেয়, কিভাবে এই যে এতগুলো সময় নষ্ট তোমার লাইফ থেকে চলে যাচ্ছে। বুঝাইতে পারছি? তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি, চাক রাখলাম না, থাক, আসো। যাই হোক ভাইয়া, এইগুলা যেগুলা পড়াইলাম জাস্ট একটু রিডিং পড়বা 39 বার, 39 বার না পারলে 20 বার পড়বা। এবার আসো ব্যতিক্রম। ব্যতিক্রমগুলো তোমার বুঝতে হবে। যেমন ওয়ার্ক, ছোটবেলা থেকে পড়ে আইছো, একটু আগে পড়ছো ওয়ার্ক কি আনকাউন্টেবল, ওই যে আমরা একটু আগে দেখলাম ওয়ার্ক আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক অলওয়েজ আনকাউন্টেবল নাউন, বাট যদি কোনো শিল্পকর্ম বুঝায় বা সাহিত্যকর্ম বুঝায়, যেমন দ্য ওয়ার্কস অফ নজরুল, দ্য ওয়ার্কস অফ নজরুল, দ্যাট মিনস এখানে এই ওয়ার্কসটা হচ্ছে কি কাউন্টেবল। আবার দেখো ওয়াটার, পানি, সবাই আমরা জানি ওয়াটার আনকাউন্টেবল নাউন, বাট যখন জলাশয় বুঝাবে, ওয়াটার্স বুঝাবে, এটা কাউন্টেবল হবে। এটা কি হবে? কাউন্টেবল হবে। ওকে, এবার আসো অ্যাডভাইস, উপদেশ। আর এই পৃথিবীতে সবচেয়ে সহজ বিষয় উপদেশ দাও, আনকাউন্টেবল। বাট যদি কোনো একটা ব্যবসায়িক উদ্দেশ্য মানে উপদেশ হয় বা সংবাদ হয়, ব্যবসায়িক কমার্শিয়াল কিছু বুঝায়, তখন এটা কি কাউন্টেবল। এবার দেখো এয়ার, বাতাস, জীবনও গণনা করা সম্ভব না। একটা বাতাস, দুইটা বাতাস এরকম গণনা করা সম্ভব না। বাট গর্বিত ভাব যদি বুঝায়, দ্য এয়ার্স অফ মিস্টার জমির উদ্দিন, মানে কি? তার গর্বিত ভাব বোঝাচ্ছে, কাউন্টেবল হবে। দ্য এয়ার্স অফ অমুক। তারপরে দেখো বিজনেস, আনকাউন্টেবল নাউন। বিজনেস কি? আনকাউন্টেবল নাউন। বাট কোন ব্যবসা প্রতিষ্ঠান যদি বুঝায়, ধরো আমার 4-5টা ব্যবসা প্রতিষ্ঠান আছে, যদি সকল ব্যবসাকে বুঝে আনকাউন্টেবল। বাট আমি বললাম বিড়ির ব্যবসা আছে, সিগারেটের ব্যবসা আছে, পানির ব্যবসা আছে, রেস্টুরেন্ট ব্যবসা আছে, কলমের ব্যবসা আছে, খাতার ব্যবসা, এরকম যদি আলাদা আলাদা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বুঝায়, তখন হবে কি কাউন্টেবল। বুঝছো ভাই? বুঝো সবাই? এরপর আসো কর্ন, শস্য, এটা অলওয়েজ আনকাউন্টেবল। বাট পাম্পস, পায়ের শেকল, যদি পায়ের শেকল বুঝায় তাহলে কি আনকাউন্টেবল না কাউন্টেবল হবে। সিএন কেন লেখা? সিএন কেন লেখা? সিএন, সিতে কাউন্টেবল, এনতে নাউন। এটা কেন লেখা এটা বুঝে দিতে হবে। আর এগুলো আনকাউন্টেবল, এই যে কিছু আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল হিসেবে ব্যবহার করা হয়, এগুলো আনকাউন্টেবল, এটা হচ্ছে কি কাউন্টেবল। ও কোলে বললে ভাইয়া আপনি কেন ইউএন লিখলেন না, আনকাউন্টেবল নাউন লিখলেন না, সিএন লিখলেন, এরকম কিছু না। আসো, সো দেখো ড্যামেজ, ক্ষতি। আর ড্যামেজ কি? ক্ষতিপূরণ। অনেকে বলে ভাইয়া ড্যামেজ কেমনি আনকাউন্টেবল। আরে ভাই ড্যামেজ, ধরো তুমি কারোর সাথে, ও সরি তোমাদের তো কোনো প্রেম ভালোবাসার বয়স হয়নি, ধরো তোমাদের কোনো সিনিয়র, নাউজুবিল্লাহ, যদি এটা হারাম পিরাম করা, সো এই হারাম সম্পর্কে জড়ায় গেছে তোমার তমুক ভাইয়া, আকাশ ভাইয়া। তোমার আকাশ ভাইয়া কি করছে? তোমার ভাই, বড় ভাই আকাশ, নাউজুবিল্লাহ, হারাম সম্পর্কে জড়াইছে, প্রেমে জড়াইছে। এখন সে ছেঁকা খাইছে, তার সকিনা বিবি ছেঁকা দিয়ে চলে গেছে। তোমার এই আকাশ ভাই আইফোন 16 দিয়েছিল, সরি আইফোন 15 প্রো ম্যাক্স দিয়েছিল, ধর 1.5 লাখ টাকা কি দিয়েছে, সময় দিয়েছে, অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছে, অনেক কিছু করেছে। এখন ছেঁকা দিয়ে যখন সকিনা চলে গেছে, তখন এই ক্ষতি গণনা করা যাবে? সময় গেল, খাওয়া দাওয়ার জন্য গেল, টাকা গেল, কত ধরনের ক্ষতি হয়েছে। আবার মানসিক প্রেশার নিছে, এই কই তুমি, এই যে এগুলো নিছে, এগুলো থেকে ক্ষতি হয়েছে। এখন যাওয়ার সময় সকিনা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার অনেক কিছু দিছ, তোমাকে আমি 1 লাখ টাকা দিলাম ক্ষতিপূরণ হিসেবে। এই যে ক্ষতিপূরণটা কি? কাউন্টেবল। বাট ক্ষতিটা কি? আনকাউন্টেবল নাউন। কারণ ক্ষতি যা যা হয়েছে এটা গণনা করা যাবে না। বুঝতে পারছি? এখন আসো ফায়ার, আগুন, জীবন গণনা সম্ভব না। বাট আমি বললাম এই ঢাকার একটা অগ্নিকাণ্ড, মোহাম্মদপুরে একটা অগ্নিকাণ্ড, বিজয় সরণি একটা অগ্নিকাণ্ড, এই কাণ্ডগুলো কি? কাউন্টেবল। বুঝতে পারছি? এবার আসো টাইম, এই যে টাইম, জীবনও সম্ভব না ধরা, টাইম আনকাউন্টেবল নাউন। আর টাইমস হচ্ছে কি? বার। আয়রন, লোহা, গণনা করা যাবে না। আয়রনস, লোহার যদি যন্ত্রপাতি বুঝায় আয়রনস, তখন হবে কি? গণনা করা যাবে। এবার দেখো স্যান্ড, বালি, জীবনও সম্ভব না। বাট মরুভূমি, আমরা বললাম সাহারা মরুভূমি, অমুক মরুভূমি, তরুক মরুভূমি, তাহলে এটা কি? কাউন্টেবল। বুঝছো ভাই? সো আমি কি বুঝাইতে পারছি ভাই? ঠিক আছে, যাই হোক এগুলো তোমরা রিডিং পড়বা, আমি বুঝে বুঝে একটু পড়াইয়া দিলাম। ঠিক আছে, আসো এই কেন এগুলো শিখাচ্ছি জানো? এগুলো তোমার ডিটারমিনেন্টের কাজে লাগবে, একটু পরে কাজে লাগবে।
এত কষ্ট করে চিল্লে চিল্লে কেন শিখাচ্ছি, একটু পরে কাজে লাগবে, মনোযোগ দিয়ে আসো। এবার তোমরা অলরেডি অনেকে বলছো ভাইয়া আনকাউন্টেবল নাউনকে কিভাবে কাউন্টেবল করা যায়। আমি দেখছি অনেকে কমেন্ট করছে যে ভাই আনকাউন্টেবল নাউনকে কিভাবে কাউন্টেবল করা যায়। হ্যাঁ, আনকাউন্টেবলের সাথে সরাসরি কি বসে না, আর্টিকেল বসে না, বাট এটার সাথে যদি কোনো ফ্রেজ যুক্ত করো, এটার সাথে কোনো ফ্রেজ যুক্ত করলে সেটা নাম্বারও বসে, মানে সংখ্যাবাচকও হয়, আবার আর্টিকেলে বসে। যেমন অ্যাডভাইস কি বললাম, আনকাউন্টেবল নাউন, বাট তুমি কখনো বলতে পারবা না অ্যান অ্যাডভাইস, এটা ভুল, অ্যান অ্যাডভাইস ভুল, বাট তুমি বলতে পারবো আ পিস অফ অ্যাডভাইস। এবার দেখো, অথবা তুমি বলতে পারবা 2 or 3 pieces of advice, বাট তুমি কখনো বলতে পারো না 2 advices, নো নো নেভার, নো, হবে না, হবে না, হবে না, বুঝছো ভাই? ওকে, এরপর আসো ভাইয়ারা, ব্রেড আনকাউন্টেবল। মানে বলে ভাইয়া আমরা তো ব্রেড কোন একটা ব্রেড দেন না, আমরা পিস কিনি, 1 piece of bread দেন, 2 piece of bread দেন, তাইলে আমরা কখনো বলতে পারবো না এ ব্রেড অথবা 2 breads, এটা বলতে পারবো না। আমরা কি বলবো, আ পিসেস অফ ব্রেড, সরি আ পিস অফ ব্রেড অথবা 2 pieces of bread। আবার দেখো ইকুইপমেন্ট আনকাউন্টেবল নাউন, তুমি কি বলতে পারো আ পিস অফ ইকুইপমেন্ট অথবা 2 or 3 pieces of equipment, কিন্তু তুমি কখনো বলতে পারবে না অ্যান ইকুইপমেন্ট, 2 equipments, না, এভাবে বলা যাবে না, তোমাকে ফ্রেজ যুক্ত করতে হবে। আবার দেখো ফার্নিচার আনকাউন্টেবল নাউন, এর সাথে তুমি কখনো বলতে পারবে না আ ফার্নিচার, 2 ফার্নিচার, এটা বলতে পারবে না, তুই বলতে হবে আ পিস অফ ফার্নিচার অথবা 2 pieces of ফার্নিচার, বুঝছো ভাই? একজন বলছে কি ভাই আমার কমেন্ট পড়েন, কি কমেন্ট পড়বো ভাই? পড়াবো না, কমেন্ট পড়বো। তোরা আসলো এগুলো কি আমি খুব কঠিনভাবে বুঝাচ্ছি? আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো এইভাবে কেউ বুঝাইতে পারবে না, একবারে ঠান্ডা মাথায় সবগুলো, এগুলো তো ভাই বুঝার বিষয়। তোমরা অফলাইনে অনেকে পড়ছো, জাস্ট কমেন্ট করো যদি অফলাইনে থাকো যে এইভাবে আসলে বুঝাই কিনা। ভাইয়া আনকাউন্টেবল নাউন তো অনেক সময় অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, তাহলে আনকাউন্টেবল আর অ্যাবস্ট্রাক্ট নাউন দুইটা অপশন থাকলে কোনটা অ্যান্সার করবো? এই অর্পণ, এই ভণ্ড, অ্যাবস্ট্রাক্ট নাউনই তো আনকাউন্টেবল নাউন, আবার দুটো অপশন থাকবে কেন? ধর তোর বউ হচ্ছে একটা, তোর বাপ কি জিজ্ঞেস করবে যে তোর বউ কি এইটা না ওইটা? তোর বাপ তো জানে তোর বউ এইটাই, দুইটা কি দিবে? দিবে না, একটাই। যাই হোক, অন্যভাবে উদাহরণটা দিতে চাইছিলাম, কিন্তু উদাহরণটা ওইভাবে দিলাম না। অর্পণ রাগ করিস না, না এখন তো রাগ করলি না, ওইটা দিলে রাগ করতি, ঠিক আছে? দিব দিব দিব, আচ্ছা তাক দিলাম না, দিলে লজ্জা পাবি। আচ্ছা, ফার্নিচার, আ পিস অফ ফার্নিচার অথবা 2 or 3 pieces of ফার্নিচার। এবার দেখো ইনফরমেশন আনকাউন্টেবল নাউন কি হবে, আ পিস অফ ইনফরমেশন অথবা 3 pieces of ইনফরমেশন। জাস্ট হচ্ছে এটা, এই ফ্রেজগুলো একটু রিডিং পড়বা, বেশি না, 19 বার পড়বা। কয়বার? 19 বার। পারবা না ভাই? প্রত্যেকটা খালি রিডিং পড়বা। ওকে, কমেন্টার বললাম না, যাই হোক আসো। সো ভাইয়া পুরা কাউন্টেবল আনকাউন্টেবলের আরো কিছু জিনিস আছে মজার মজার। যেমন দেখো কিছু নাউন দেখতে মনে হয় মানে মানে একই, যেমন ক্লাইমেট আর ওয়েদার। এই ক্লাইমেট আর ওয়েদার এগুলা কাছাকাছি না? হাসি, লাভ থেকে লাভটার কাছাকাছি, হিউম্যান বিং, হিউম্যানিটি কাছাকাছি, জব, ওয়ার্ক কাছাকাছি, মেশিন, মেশিনারি। কিছু কিছু নাউন আছে যা কাছাকাছি মনে হয়, কিন্তু ভাইয়া তোমাকে আমাকে মনে রাখতে হবে কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল নাউন। আসো, আজকের ক্লাস বা আজকে যে টপিক 39 বার যেটা বলছি 39 বার পড়বা, যেটা 19 বার পড়তে বলছি 19 বার পড়বা। আসো, যেমন দেখো ক্লাইমেট কাউন্টেবল, এর সাথে তুমি আর্টিকেল বসাইতে পারো, এস বাই এস বসাইতে পারো, বাট ওয়েদার আনকাউন্টেবল নাউন, কিছু বসবে না। ওয়েদার কি আনকাউন্টেবল নাউন। ওকে ভাই, 20 বার পড়লে কি মুখস্থ হবে না? আরে ভাই তুমি একবার পড়লেও চলবে, যদি দেখো যে তোমার মাথায় গেঁথে গেছে, তুমি যদি চিন্তা করো তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একবার পড়লে না, আর যদি তুমি মনে করো যে না 10 বার পড়লে হবে, 10 বার পড়লে, আমি জাস্ট বললাম 39 বার পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আসো। লাভ কাউন্টেবল, বাট লাভটার হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। হিউম্যান বিং কাউন্টেবল, বাট হিউম্যানিটি আনকাউন্টেবল। জব কাউন্টেবল, বাট ওয়ার্ক কি আনকাউন্টেবল। মেশিন কাউন্টেবল, মেশিনারি কি আনকাউন্টেবল নাউন। মানুষ, একজন মানুষ, আর ম্যানকাইন্ড পুরো মানব জাতিকে বোঝাচ্ছে। এখন অনেক বলে ভাইয়া এখানেও ম্যান আছে, এখানেও ম্যান আছে। ভাইয়া আমরা বলি কি ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল। আমাকে বলো তো ভাইয়া এখানে একজন মানুষকে বুঝাইছে না সমগ্র মানব জাতিকে বুঝাইছে? বলো, মানুষ মরণশীল, একজন মানুষ মরণশীল নাকি সবাইকে বুঝাইছে? সমগ্র মানব জাতিকে বুঝাইছে, ঠিক আছে?
একজন বলছে ভাইয়া পিস, কে এটা? মোহাম্মদ সাজিদ। ভাইয়া পিস আর পিসেস এর মধ্যে পার্থক্য কি? আসো, খুব কঠিন একটা প্রশ্ন করেছো। পিস আর পিসেস এর মধ্যে পার্থক্য কি ভাই? এর মধ্যে পার্থক্য হচ্ছে, অনেক পার্থক্য, এটা মনোযোগ দাও। এর মধ্যে পার্থক্য হচ্ছে পিস এর সাথে এস নাই, এর সাথে এস আছে। খুব কঠিন একটা পার্থক্য এখানে আছে। আবার দেখো, এই পিস আর পিসেস এর মধ্যে পার্থক্য হচ্ছে এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। কারণ এস বাই এস হলে প্লুরাল হয়। খুব কঠিন পার্থক্য, আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, যাই হোক ভাই, কমেন্ট পড়লে তোদের আচ্ছা, এবার আসো, তাহলে বুঝছো পিসেস আর পিসেস এর মধ্যে পার্থক্য। খুব কঠিন প্রশ্ন হয়ে গেছে। এবার আসো, পার্সন সিঙ্গুলার বা কাউন্টেবল নাউন, পার্সনস প্লুরাল, কাউন্টেবল নাউন দুইটাই হয়। আর পপুলেশন কি? আনকাউন্টেবল নাউন। স্নোফ্লেক কাউন্টেবল, স্নো আনকাউন্টেবল নাউন। সানবিম কাউন্টেবল, সানলাইট আনকাউন্টেবল। ট্রাফিক জ্যাম কাউন্টেবল, ট্রাফিক আনকাউন্টেবল। অনেক বলবে ট্রাফিক তো ট্রাফিক পুলিশ না, ট্রাফিক মানে সকল রাস্তাঘাটে সবাইকে বোঝায় ট্রাফিক। এবার আসো, ভিউ কাউন্টেবল, সিনারি আনকাউন্টেবল। পিপল কাউন্টেবল, পপুলেশন আনকাউন্টেবল। ব্যাগ কাউন্টেবল, ব্যাগেজ আনকাউন্টেবল। ইমেল কাউন্টেবল, মেল আনকাউন্টেবল। অর্নামেন্ট কাউন্টেবল, জুয়েলারি আনকাউন্টেবল। ডলার, রুপি, টাকা, দিনার যা আছে এগুলো হবে কাউন্টেবল, আর মানি কি? আনকাউন্টেবল। বুঝছো ভাই? এগুলা জাস্ট কয়েকবার রিডিং পড়লে হবে। হ্যাঁ, তারপরে দেখো, সং কাউন্টেবল বাট মিউজিক আনকাউন্টেবল। অনেক বলবে মিউজিক মিউজিক আমরা ফিল করি, বুঝছো? সং কি? রহিমের গান, করিমের গান, তরিকের গান, ঠিক আছে, এরকম। এবার আসো, পোয়েম কাউন্টেবল বাট পোয়েট্রি আনকাউন্টেবল। এবার আসো, হিউম্যান বিংস কাউন্টেবল, হিউম্যানিটি আনকাউন্টেবল। ক্রপস কাউন্টেবল, কোন কি? আনকাউন্টেবল। সো জাস্ট এইটা 10 থেকে 15 বার পড়লে হবে। 2 থেকে 3 মিনিট সময় লাগবে বা 5 মিনিট সময় লাগবে। কি করে বলবা? এটা পড়বা। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া কষ্ট করে যে পড়াইলাম, এই কেন এত কষ্ট করে, এখন ধৈর্য নিয়ে, এই যে একটু আগে বললো ভাইয়া আর অনেক ধৈর্য, কেন এত ধৈর্য নিয়ে পড়াইলাম? এই যে এই টপিকটা পড়ানোর জন্য, জাস্ট অনলি ফর দিস টপিক। এই টপিক থেকে কোশ্চেন আসবে, লিখে রাখো, আপনারা লিখে রাখেন, এখান থেকে প্রশ্ন আসবে। বুঝতে পেরেছেন কি? আসেন, একজন বলছে এত কিছু কি মনে রাখা সম্ভব? ভাই, কেন সম্ভব না? ঠিকই তো, অমুকের গার্লফ্রেন্ডকে, তমুকের গার্লফ্রেন্ডকে, ওই কি করছে, সে কি করছে, 7 মিনিটে কি করছে, 8 মিনিটে কি করছে, ও কি করছে, এ পারে না, ওই এগুলো যদি তোদের মেমোরিতে থাকে, এগুলো রাখতে কি? এগুলো মানুষ মাথায় রাখে না। যত আউল ফাউল জিনিস মাথা থেকে সরিয়ে দাও, সব সরিয়ে দিয়ে কি করো? ভালো জিনিস রাখো, তাইলে তোমার মনে থাকবে। আর তুমি যদি তোমার মন রেখে দাও অন্য জায়গায়, মনে থাকবে না। বুঝছো? ওকে, আসো, এইবার আসো, এই টপিক থেকে প্রশ্ন আসবেই, মাস্ট। এতক্ষণ যা যা পড়াইছি ওগুলো যদি তুমি বুঝো, এক ফাইলই যথেষ্ট। এই একটা ফাইল বা একটা বক্স বা একটা চক, যেটাই বলো, যদি ওগুলো বুঝতে পারো, এক ফাইলই যথেষ্ট। আসো, কি বললাম? কাউন্টেবল নাউন দুইভাবে হইতে পারে, সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে। একটা হচ্ছে কাউন্টেবল সিঙ্গুলার, একটা হচ্ছে কাউন্টেবল প্লুরাল। আর আনকাউন্টেবল নাউন আর এটা হচ্ছে কি দুইটাই। ডিটারমিনার আগে বেসিক বুঝাই। ডিটারমিনার কি? প্রথম ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম, সোয়া, পাপা, দিদি, আইজি, ডিটারমিনার। বলছিলাম ডিটারমিনার বিস্তারিত পড়াবো। কথা রেখেছে মহসিন ভাই, তোমরা কথা রেখো। আর তোমাদের মধ্যে এরকম কেউ আছো, অলরেডি অনেককে খুঁজে পেয়েছি, যে একজন কোর্স কিনেছো, একজন ক্লাসের টাকা দিয়েছো, এরকম 5 জন, 6 জন, 2 জন, 3 জন ক্লাস করতেছো। তাদের আস্তে আস্তে আমাদের গ্রুপ থেকে ভর্তি বাতিল করা হচ্ছে। সো তোমাদের একটু বলি, ওই দিন খুব মনে কষ্ট পেয়েছি যে আমাদের খুব প্রিয় প্রিয় স্টুডেন্টরা একজনের কোর্স কিনে 10 জনকে দেখাচ্ছে। কত উদার ভাই, আমরা তো ফ্রি ক্লাস নিচ্ছি, যারা ভর্তি হইতে পারে না এদেরকে তো ক্লাস দিচ্ছি, এমন না তাদেরকে বঞ্চিত করতেছি। যতটুকু দরকার ফাউন্ডেশনে যা যা দরকার। এখন ভাই তোমরা যদি এত উদার হয়ে যাও, আল্লাহ তো আছেন উপরে নাকি? আমরা ডিরেক্ট মানা করে দিছি ভাইয়া শেয়ার করা যাবে না, কোর্স শেয়ার করা যাবে না।
কারণ এই টাকা তোমার অনেক কষ্টের, আমাদের অনেক পরিশ্রমের, আমরা উপার্জন করতেছি তোমাদেরকে সার্ভিস দিয়ে। সো এটা করা যাবে না। তোমাদেরকে বলছি, তোমাদের ভাই বন্ধু যারা আর্থিক প্রবলেম আছে, হ্যাঁ তুমি যদি উদার হও আমাদেরকে জানাও যে ভাইয়া এই ছেলেটার আসলেই প্রবলেম, একটু দেখেন না ব্যবস্থা করে। এটা তোমরা অবশ্যই করো, প্লিজ এটা করবা না। আমরা খুব দ্রুত ভর্তি বন্ধ করে দিচ্ছি, তোমরা এই কাজটা অবশ্যই করবা। যাই হোক, আসো। ওকে, যাই হোক, ডিটারমিনারটা একটু বুঝাই, বেসিক বুঝে আগে, বেসিক বেসিক বেসিক। ডিটারমিনার অর্থ নির্দেশক, ডিটারমিনার অর্থ নির্দেশক। বাংলা বুঝো, যদি আগের কথাগুলো বুঝতে পারো এগুলো তোমার জন্য পানি ভাত, মাত্র 5 মিনিটের খেলা। ভাইয়া এই ডিটারমিনার অর্থ হচ্ছে নির্দেশক। নির্দেশক মানে কি? কাউকে নির্দেশ করে, কাউকে কি করে? নির্দেশ করে। কি করে? কাউকে নির্দেশ করে। কারে নির্দেশ করে? এই ডিটারমিনার নাউনকে নির্দেশ করে, নাউনকে নির্দেশ করে। এই ডিটারমিনার কাকে নির্দেশ করে? নাউনকে নির্দেশ করে। পেছনে বৈশা না সামনে বৈশা? ইয়েস, এগুলো নাউনের আগে বসে। বুঝছো বেসিক? ডিটারমিনার মানে হচ্ছে নির্দেশক, নির্দেশক মানে হচ্ছে কাকে নির্দেশ করে? নাউনকে নির্দেশ করে। নাউনকে কিভাবে নির্দেশ করে? নাউনের আগে বসে নাউনকে নির্দেশ করে। তোমাদেরকে সোয়া পাপা দিদি আইজি পড়াইছিলাম, ডিটারমিনারের পরে নাউন, ডিটারমিনারের পরে কে বসে? নাউন বসে। তাহলে বেসিকটা ক্লিয়ার কিনা বলো? মানে এরা নাউনের আগে বসে। এটা কি? নাউনের আগে বসে। এন্ড কোন নাউন? কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। মানে এটা সিঙ্গুলার নাউনের সাথে বসতে পারে, প্লুরাল নাউনের সাথে বসতে পারে। মানে সিঙ্গুলার কাউন্টেবলের সাথে বসতে পারে, প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে বসতে পারে। এরা আনকাউন্টেবল নাউনের সাথে বসতে পারে। আবার কিছু কিছু আছে জানো, দোবাতারি, দুইটার সাথে বসে, কাউন্টেবলের সাথে বসে, আনকাউন্টেবলের সাথে বসে। বুঝাতে পারছি? দেখো দেখো কি বললাম, কিছু কিছু আছে কাউন্টেবল সিঙ্গুলারের সাথে বসে, কিছু কিছু আনকাউন্টেবলের সাথে, সরি কাউন্টেবল প্লুরালের সাথে বসে, কিছু আনকাউন্টেবলের সাথে বসে, আবার কিছু দুইটার সাথে বসে। কাউকে ভালোবাসা কম দেয় না, দুইটাতেই আছে, দুই পক্ষে আছে। ঠিক আছে? তো এতটুকু বেসিক ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হও তাহলে এখন আমরা যে ডিটারমিনারগুলো কাউন্টেবল সিঙ্গুলারের সাথে বসে তা সেগুলো মুখস্থ করে ফেলবো। আসো বলো, ঠাড়া মুখস্থ, ক্লাসে পড়া ক্লাস, এখান থেকে প্রশ্ন আসবেই আসবেই আসবেই, বলে দিলাম। বলো, each every one another, সবাই সবাই জোরে জোরে পড়ো, each every one another, this that a and, each every one another, this that a and, each every one another, this that a and, each every one another, this that a and। চিল্লায় পড়ো, চিল্লায় পড়ো, বাসায় চিল্লায় পড়ো। তোমরা যে পড়াশোনা করতে সেটা বাপ মারে বুঝাইতে হবে তো। ঠিক আছে? তাহলে আসো, each every one another, this that a and, সবাই জোরে, each every one another, this that a and, each every one another, this that a and। এগুলা কার সাথে বসে? এগুলা কাউন্টেবল সিঙ্গুলার সাথে বসে। each every one another, this that a and, সবাই চিল্লায় বলেন না, each every one another, this that a and, এগুলা কি কাউন্টেবল সিঙ্গুলার সাথে বসে। এবার আসো, few কাউন্টেবল প্লুরালের সাথে কারা বসে? ফিউ, ফিউর বাচ্চা কাচ্চা যেগুলো আছে, ফিউ, আ ফিউ, দা ফিউ, ফিউ আর ফিউয়েস্ট, একই কথা, ফিউ দিয়ে মনে রাখবা। তাহলে বলো, দেখো, ফিউ, মেনি, সেভারেল, ফিউ, মেনি, সেভারেল, সবাই বলো, ফিউ, মেনি, সেভারেল, নাম্বার বোথ, দিস দোজ, নাম্বার বোথ, দিস দোজ, বলো, ফিউ, মেনি, সেভারেল, ফিউ, মেনি, সেভারেল, few, many, several, number both, these, those, few, many, several, number both, these, those, সবাই বলো, few, many, several, number both, these, those, এগুলো প্লুরালের সাথে বসে। few, many, several, number both, these, those, সবাই, few, many, several, number both, these, those, সবাই 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 সবাই, few, many, several, number both, these, those, few, many, several, number both, these, those, few, many, several, number both, these, those। চিল্লে বলো, চিল্লে। ওকে, few, many, several, number both, these, those, বুঝতে পারছি? আচ্ছা,
এবার আসো লিটল, এই লিটল দিয়ে আ লিটল, দা লিটল, লেস, লিস্ট, এগুলো সব লিটল। তাহলে বলো লিটল মাছ অ্যামাউন্ট, লিটল মাছ অ্যামাউন্ট অফ, লিটল মাছ অ্যামাউন্ট অফ, লিটল মাছ অ্যামাউন্ট অফ, লিটল মাছ অ্যামাউন্ট অফ, লিটল দিয়ে এগুলো সব বুঝাবো। আবার এই ফিউ দিয়ে যেগুলো আছে এগুলো বুঝাবো, জাস্ট হচ্ছে মুখস্থ করা আগে। লিটল মাছ অ্যামাউন্ট অফ, লিটল মাছ অ্যামাউন্ট অফ, লিটল মাছ অ্যামাউন্ট অফ, লিটল মাছ অ্যামাউন্ট অফ। সবাই সবাই সবাই, হ্যাঁ, লিটল মাস অ্যামাউন্ট অফ, লিটল মাস অ্যামাউন্ট অফ, লিটল মাস অ্যামাউন্ট অফ, হ্যাঁ, লিটল মাস অ্যামাউন্ট অফ, লিটল মাস অ্যামাউন্ট অফ, লিটল মাস অ্যামাউন্ট অফ। লিটল দিয়ে 5টা, এগুলো আমি ভেঙে ভেঙে বুঝাবো, বাট আগে মুখস্থ করি। সবার হয়েছে লিটল মাস অ্যামাউন্ট অফ। এবার আসো বলো সাম মোর মোস্ট রেস্ট। সবাই সাম মোর মোস্ট রেস্ট, এগুলো তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়াইছিলাম। সাম মোর মোস্ট রেস্ট, অল এনি, আ লট অফ, লটস অফ, প্লেন্টি অফ, আ গ্রেট ডিল অফ। আবার সাম মোর মোস্ট রেস্ট, অল এনি, আ লট অফ, লটস অফ, প্লেন্টি অফ, আ গ্রেট ডিল অফ। সবাই সাম মোর মোস্ট রেস্ট, অল এনি, আ লট অফ, লটস অফ, আ গ্রেট ডিল অফ, প্লেন্টি অফ। সবাই সাম মোর মোস্ট রেস্ট, বলো some more most rest. ওকে ওকে ওকে, আবার আবার প্রিয় শিক্ষার্থীরা, আবার শুরু থেকে। each every one another this that a and, each every one another this that a and। সবাই সবাই সবাই, হ্যাঁ, each every one another this that a and। আর দেখো প্লুরালের সাথে কি বসে, few many several, number both these those, few many several, number both these those, few many several, number both these those, uncountable, uncountable, little mass amount of, little mass amount of, uncountable, countable, some more most rest, all any, a lot of, lots of, plenty of, a great deal of। কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। আজকে এই যে এই জিনিসগুলো খালি মাথা দিয়ে, মাথা থেকে মুখ দিয়ে বের হয় কেন? তোমাদের দোয়ায় অনেক বছর ধরে পড়াচ্ছি, পড়াতে পড়াতে বুড়ে হয়ে যাচ্ছি। 19-20 বছর ধরে খালি পড়াচ্ছি, টিউশনি লাইফ। এই কলমের কালির ব্যবসা করি, কলমের কালি বিক্রি করে পড়াই, শেখাই, আনন্দ পাই, মজা পাই। কত বছর? 20 বছর হয়ে গেছে। সো ভাইয়া, এগুলোর সাধনা লাগবে, পরিশ্রম করা লাগবে, নাইলে হবে না, বুঝছো? আমার আপু বলতেছে ক্লাস 1 এদের বাচ্চাদের পড়াচ্ছে নাকি? হ্যাঁ, তোমরা তো ক্লাস 1 এর। এই হাউন আঙ্কেল আমাদের ক্লাসে কেন? হাউন আঙ্কেল, ভয় পাইছি, আমি কিন্তু ভাত খাবো না। হাউন আঙ্কেল আমাদের এই ক্লাসে আছে। শেষ। তাহলে এবার আসো, তোমাদেরকে বলছিলাম এখানে একটু বুঝাবো ফিউ আর এ ফিউর মধ্যে পার্থক্য কি। আসো, এগুলো লেখা আছে। ফিউ এ ফিউর মধ্যে পার্থক্য কি, ডা ফিউর মধ্যে পার্থক্য কি, এই যে আগে এটা বুঝাই। দেখো, ফিউ, আফিউ, দা ফিউ, মনে রাখবা ফিউ দ্বারা কোনো কিছু একবারে নাই বললেই চলে। ফিউ অর্থ কি জানো? আচ্ছা, আগে একটু লিখে লিখে পড়াই, তাহলে ভালো হবে। এগুলোতে লিখা আছে, দেখো। ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে। এই ফিউ মানে অর্থ হচ্ছে নেই বললেই চলে। আর এ ফিউ মানে হচ্ছে কিছু, কিছু, সামান্য কিছু। আর দা ফিউ মানে হচ্ছে যা আছে তার সবকিছু, মানে নির্দিষ্ট করে দেয়, যা আছে তার সবকিছু নির্দিষ্ট করে দেয়। আর ফিউর হচ্ছে কম্পারেটিভ, আমরা বলি না কম্পারেটিভ বা তুলনা, কম্পারেটিভ বা তুলনা বুঝালে। আর ফিউয়েস্ট হচ্ছে সুপারলেটিভ, সুপারলেটিভ। ঠিক তেমনি লিটল অর্থ নেই বললেই চলে, আ লিটল মানে হচ্ছে কিছু, দা লিটল মানে হচ্ছে নির্দিষ্ট, লেস মানে কম্পারেটিভ, লিস্ট মানে সুপারলেটিভ। অর্থ সেম, জাস্ট পার্থক্য হচ্ছে এরা হচ্ছে আনকাউন্টেবলের সাথে বসে, এরা হচ্ছে কাউন্টেবলের সাথে বসে। যেমন আমি বললাম আই হ্যাভ ফিউ জিএফ, যেমন আমি বললাম আই হ্যাভ ফিউ জিএফ, ঠিক আছে? ওকে, তাহলে বলো তো ভাইয়া কি বুঝাবে? আই হ্যাভ ফিউ জিএফ, এটার অর্থ কি দাঁড়াবে? আমার আছে
এরকম না, আমার জিএফ নাই বললেই চলে। এই ফিউ মানে কি নেই বললেই চলে, তার মানে কি আমার জিএফ নেই বললেই চলে। জিএফ বলতে আবার তোরা আবার উল্টা পাল্টা বুঝোস। জিএফ মানে গুড ফ্রেন্ড, আমার গুড ফ্রেন্ড নাই বললেই চলে, নট জিএফ মানে অন্য কিছু। জিএফ মানে গুড ফ্রেন্ড, আমার গুড ফ্রেন্ড নেই বললেই চলে। তোদের মাথায় তো ঘুরে অন্য কিছু, এগুলো বাদ দিয়ে দিতে হবে। ওগুলো থাকবে মানে তোর পড়াশোনা শেষ, জীবন যৌবন সব শেষ। সো ঠান্ডা মাথায়, বাপের টাকা দিয়ে ভর্তি হইছস, মার টাকা দিয়ে ভর্তি হইছস, বোনের টাকা দিয়ে ভর্তি হইছস, ভাইয়ের টাকা দিয়ে ভর্তি হইছস, খুব কষ্ট করে এখানে ভর্তি হইছস, আমরাও খুব কষ্ট করতেছি। এইখানে যদি আউল ফাউল করস, আল্লাহ তোদের কাছে মানে তোদের জন্য আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম। কোনোভাবে দুষ্ট মনা কিছু মাথায় নিয়ে আসা যাবে না, শয়তানির কুচক্রির সবকিছু তোমার মাথা থেকে ফেলে দিতে হবে। বুঝতে পারছি? তো যাই হোক, এই আই হ্যাভ নিউ ফ্রেন্ডস না, আই হ্যাভ ফিউ ফ্রেন্ড মানে হচ্ছে আই হ্যাভ ফিউ জিএফস মানে কি আমার ভালো বন্ধু নেই বললে চলে। বাট আমি যখন বলবো আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস অথবা জিএফস মানে গুড ফ্রেন্ডস, তখন কি হবে? আমার সামান্য কিছু কি আছে, বন্ধু বান্ধব আছে। আবার তুমি যদি বলো আই হ্যাভ দ্য ফিউ, আমার নির্দিষ্ট কিছু বন্ধু বান্ধব আছে। আবার তুমি যদি বলবো কম্পারেটিভ ফর্ম দিয়ে বসাও, কম্পারেটিভে কি হয়? বেটার দেন, ফিউয়ার দেন, কম্পারেটিভে ফিউয়ার হয়। আর সুপারলেটিভে কি হয়? ফিউয়েস্ট হয়। ঠিক তেমনি দেখো লিটল, যেমন আমি বলবো আই হ্যাভ লিটল মানি। এখন মানি যেহেতু আনকাউন্টেবল, জন্য লিটল হয়েছে। তুমি কি এখানে কখনো বসাইতে পারবে আই হ্যাভ ফিউ মানি? ইটস হারাম ব্রো, আই হ্যাভ ফিউ মানি হবে না, আই হ্যাভ লিটল মানি হবে। দেখো অর্থ কিন্তু সেম, অর্থ কিন্তু কি সেম, বাট এরা বসে কাউন্টেবলের সাথে, এরা বসে আনকাউন্টেবলের সাথে। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে ভাইয়া, বিএফ দিয়ে বুঝান। আচ্ছা, বিএফ দিয়ে মানে বেস্ট ফ্রেন্ড। বিএফ মানে কি? বেস্ট ফ্রেন্ড। তোমরা আবার বিএফ মানে অন্য কিছু, যারা আপুরে আছো, বিএফ মানে বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে? তাহলে এখানে দেখো, এই জায়গাটা বলছিলাম আই হ্যাভ লিটল মানি, মানি আনকাউন্টেবল নাউন, আমার অর্থ নেই বললেই চলে। এটার অর্থ কি দাঁড়াবে? আই হ্যাভ লিটল মানি, আমার অর্থ নেই বললেই চলে। বাট আমি যখন বলবো আই হ্যাভ আ লিটল মানি, আমার কিছু অর্থ আছে। আই হ্যাভ দ্য লিটল মানি, আমার নির্দিষ্ট কিছু অর্থ আছে। তাই না ভাইয়া? ওকে, হ্যালো, হ্যাঁ আসসালাম, হ্যাঁ ওকে 12:30 আসেন। বুঝছো ভাই? ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো পার্থক্য কি। তারপরে আমি পার্থক্যগুলো খুব সুন্দরভাবে বাংলায় লিখে দিয়েছি। এখন আসো, এখানে একটু বিষয় আছে। অনলি আ ফিউ, অনলি এ লিটল। মনে রাখবা, অনলি ফিউ, অনলি লিটল অবৈধ সম্পর্ক। অনলি ফিউ, অনলি লিটল অবৈধ সম্পর্ক। সবসময় মনে রাখবা অনলি ফিউর মাঝখানে এ আনতে হবে। অবশ্য ফিউ কাউন্টেবলের সাথে বসে, অনলি ও ফিউ কাউন্টেবলের সাথে বসবি। আর অনলি আ লিটল, এই অনলি আর লিটল এর সাথে অবৈধ সম্পর্ক, মাঝখানে যদি এ বসাও তাহলে বৈধ সম্পর্ক হবে। কখনো তুমি বলতে পারবে না অনলি ফিউ, অনলি লিটল। তোমাকে বলতে হবে অনলি আ ফিউ, অনলি আ লিটল। অনলি আ ফিউ বসে কাউন্টেবলের সাথে, অনলি আ লিটল বসে আনকাউন্টেবলের সাথে। বুঝতে পারছি? ওকে, আচ্ছা, তাহলে দেখো অনলি আ ফিউ এটা কাউন্টেবলের সাথে বসে, আর মাথা রাখতে হবে অনলি ফিউ একসাথে কখনো বসে না, মাঝখানে এ আনতে হয়। অনলি ফিউ অবৈধ, বাট অনলি আ ফিউ বৈধ। অনলি লিটল অবৈধ, বাট অনলি আ লিটল তখন কি হবে? বৈধ হবে। বুঝতে পারছি? ওকে, আবার বুঝান। কে বলছে? শাকিল। শাকিল বলছে আবার বুঝান। এই শাকিল আসো ভাইয়া। ফিউ কাউন্টেবলের সাথে বসে, আর লিটল কি আনকাউন্টেবলের সাথে বসে। সো এদের সাথে ফিউ অনলি বসতে পারে, বাট অনলি যদি বসে সেখানে মাঝখানে এ আনতে হবে। তুমি কখনো বলতে পারবে না অনলি ফিউ, তুমি কখনো বলতে পারবে না অনলি লিটল। তোমার কি বলতে হবে? অনলি আ ফিউ, অনলি আ লিটল বলতে হবে। বুঝতে পারছি? শাকিল বুঝছো? আচ্ছা, এবার আসো। আর কোন উল্টা পাল্টা পালন করবি না।
যা বুঝানো, এই জন্য তোদেরকে উল্টাপাল্টা মানে এইসব মানে বুঝে দিতে গেলে প্রবলেম। এবার আসো, দিজ আর দিজ, এটার মধ্যে পার্থক্য বুঝো রে ভাই। টিএস আইএস আর টিএস ইএস, এটা বুঝো। দিজ মানে হচ্ছে এই, আর দিজ মানে হচ্ছে এইগুলো। ইস, ক্লাস 1-2 পড়া। দ্যাট, দ্যাট মানে ওই, আর দোজ মানে ওইগুলো, সিঙ্গুলার প্লুরাল। এগুলা নিকট বোঝায়, এগুলা আগের বোঝায়, মানে পাস্ট বোঝায়। দোজ, ইউ রিমেম্বার দোজ মেমোরিজ, ওই যে দোজ মেমোরিজ, আগের মেমোরি। ঠিক আছে, ওকে। আচ্ছা, দিস দোজ মোটামুটি বুঝতে পেরেছ। এখানে আশা করি আর কোনো প্রবলেম নাই। আসো এবার, অ্যান্সার দেখা যাবে না, আসো তোমাদেরকে একটু দেখাই। প্রশ্ন অ্যান্সার করবা, অ্যান্সার করবা, এক্সারসাইজ করবা। এগুলো ক্লিপস্টফেল থেকে দেওয়া, ক্লিপস্টফেল পেজ নাম্বার 47 থেকে দেওয়া। দেখো ভাইয়া, মানি কাউন্টেবল নন কাউন্টেবল, সবাই চিল্লায় বলো, মানি কাউন্টেবল নন কাউন্টেবল। কাউন্টেবল নাউন না, আনকাউন্টেবল। এটা কি আনকাউন্টেবল? আনকাউন্টের সাথে কি মেনি বসে না মাছ বসে? আনকাউন্টেবল নাউনের সাথে মেনি না মাছ? মাছ। এবার আসো, সল্ট লবণ, কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল না আনকাউন্টেবল বলো? সল্ট আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবলের সাথে ফিউ না লিটল? লিটল। এবার দেখো, কাটস, নাউনের সাথে এস বা ইএস আছে। আমরা জানি নাউনের সাথে এস বা ইএস থাকলে কি হয়? কাউন্টেবল প্লুরাল হয়। কাউন্টেবল কি প্লুরাল হয়। তার মানে কাটস হচ্ছে কি প্লুরাল। তাহলে দ্যাট হবে না দোজ হবে? একটু আগে বুঝাইছি, দ্যাট হবে না দোজ হবে? দোজ। এবার আসো, স্টুডেন্টস, স্টুডেন্টস প্লুরাল। স্টুডেন্ট যেহেতু প্লুরাল, তাইলে এখানে আনকাউন্টেবল লেস হবে নাকি কাউন্টেবল ফিউয়ার হবে? তারপর দেখো, দেয়ার আর টু মাস অর টু মেনি নিউজ, ওই পড়ছিলাম আমরা একটু আগে, নিউজ দেখতে মনে হয় প্লুরাল, বাট এটা সিঙ্গুলার, আনকাউন্টেবল। নিউজ কি আনকাউন্টেবল? নিউজ কি? ইয়েস, আনকাউন্টেবল। তাহলে নিউজ যদি আনকাউন্টেবল হয়, তাহলে মেনি হবে না মাস হবে? মাস হবে। কি পারতেছ? কঠিন লাগতেছে? এবার আসো, ওয়াটার কাউন্টেবল না আনকাউন্টেবল? ওয়াটার আনকাউন্টেবল নাউন। আর যেহেতু আনকাউন্টেবল নাউন, তার মানে কি সিঙ্গুলার। সিঙ্গুলারের ক্ষেত্রে দিজ হয় না টিএস আইএস হয়? টিএস আইএস। তারপর দেখো, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। তাহলে ইনফরমেশন যদি আনকাউন্টেবল নাউন হয়, দ্যাট মিন্স এর সাথে মেনি হবে নাকি মাছ হবে? তোমাদেরকে একটু আগে মুখস্থ করাইছিলাম। তারপর দেখো, পিপল, ওই যে কিছু কিছু নাউন দেখতে সিঙ্গুলার, আসলে এরা প্লুরাল। পিপল প্লুরাল, ওই যে তোমাদের ওই কাহিনী দিয়ে পড়াইছিলাম, টিএসসির কাহিনী দিয়ে পড়াইছিলাম। প্লুরাল, পিপল হচ্ছে কি প্লুরাল। তাহলে প্লুরাল মানে কি কাউন্টেবল, তাহলে লিটল হবে না। অ্যান্সার কি ফিউ। কফি তরল জাতীয় পদার্থ, আনকাউন্টেবল নাউন। ওয়াটার, কফি, মিল্ক, এগুলা কি ভাইয়া আনকাউন্টেবল নাউন। এগুলো গণনা করা যায় না, বাট পরিমাপ করা যায়। তাইলে ভাইয়া এই কফি কি আনকাউন্টেবল নাউন। আর কফি যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে ফিউয়ার হবে না লেস হবে? লেস হবে। এবার আসো, দিস জ্যাকেট কস্ট। কস্ট মানে কি অর্থের মূল্য বুঝাচ্ছে, তাই না? কস্ট মানে ব্যয়, অর্থের মূল্য বুঝাচ্ছে। তাইলে এখানে টু মেনি হবে নাকি টু মাস হবে? যেহেতু কস্ট করা হয় কি অর্থের অঙ্কে, অর্থের অঙ্কে যেহেতু হয়, দ্যাট মিন্স কি হবে? টু মাস। সবাই ক্লিয়ার হয়েছে ভাই? মাশাআল্লাহ, অনেকে অ্যান্সার দিয়েছো। শিল্পী, নাফিসা তাবাসসুম, অবন্তী, অধরা আক্তার, তামিম মোল্লা, অনেক অ্যান্সার করেছো। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আসো,
লাস্ট টপিক, লাস্ট টপিক। মুরব্বী শিক্ষার্থীরা, লাস্ট টপিক, আসো আসো। ডিটারমিনারের এইটা ঠয় কাঠাটা আর মুখস্থ করে ফেলবা, একবার ইজি। এটা মুখস্থ করলে এই যে এই বক্সটা, এটা মুখস্থ করলে একবার সব ইজি, ফকা। আমরা লাস্ট একটা ডিসকাশন আছে, এরপরে প্র্যাকটিস করা শুরু করব। আসো ভাইয়া পুরা দেখো, কাইন্ড অফ, টাইপ অফ, শর্ট অফ। কাইন্ড অফ, টাইপ অফ, শর্ট অফ। দেখো এরা সিঙ্গুলারও হইতে পারে, আবার এরা প্লুরালও হতে পারে। কাইন্ড অফ, টাইপ অফ, শর্ট অফও হইতে পারে, আবার কাইন্ডস অফ, টাইপস অফ, শর্টস অফ দুইটাই হতে পারে। কি বললাম ভাইয়া? ভাইয়া 6 নাম্বারটা আর 10 নাম্বারটা আবার বুঝান। 6 নাম্বার আর 10 নাম্বার আবার বুঝাবো। 6 নাম্বারে কি আছে? ওয়াটার, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন অলওয়েজ কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে দিস না TSIS, দিস। বুঝছো মনু? একে কে বলছে 6 নাম্বার আর 10 নাম্বারটা? মোহাম্মদ হামিম, মেরা ভাই হামিম, তুমি কি বুঝছো? বেশ, ক্লাসগুলো সাজিয়ে দেওয়া যায় না কেন? ক্লাসগুলো তো সাজিয়ে দেওয়া, ওয়েবসাইটে সুন্দরভাবে সাজিয়ে দেওয়াই। 9 নাম্বারটা বুঝান। 9 নাম্বারটা কফি, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে কি ফিউয়ার বসে নাকি লেস বসে? লেস বসে। এই যে দেখো, আনকাউন্টেবল নাউনের সাথে ফিউয়ার না লেস? এই যে এটা মুখস্থ করে ফেলবা। আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল নাউন লেস, আর আনকাউন্টেবলের সাথে কি ফিউয়ার। বুঝছো মনি? কে যেন নাম ওর ভুলে গেছি। আর 10 নাম্বারটা কে বুঝে না? দিস জ্যাকেট কস্ট, এই জ্যাকেট কস্ট। কস্ট কিসে করা হয়? অর্থের অঙ্কে। নাকি ডলারে করছে, না রুপিতে করছে, না দিনারে করছে, ইয়েনে করছে, তুমি জানো না। মানে অর্থের অঙ্কে। তাহলে অর্থ কি? মানে কি? আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল যেহেতু টু ম্যানি হবে না টু মাস হবে? টু মাস হবে। আর্ট প্লিজ, আর্ট প্লিজ। পিপল, এর নাম কি? আর্ট কে করছে? শরীফুল। ঠিক আছে। পিপল কাউন্টেবল প্লুরাল, একটু আগে পড়েছি আমরা। এই ক্লাসটা এবং এই পিডিএফটা অনেকবার পড়তে হবে কিন্তু। পিপল কি? কাউন্টেবল প্লুরাল। তাহলে কাউন্টেবলের সাথে কি লিটল হয় না ফিউ হয়? ফিউ হয়। এই জন্য অ্যান্সার লিটল হবে না ফিউ হবে। বুঝছো? ওকে, আচ্ছা যাক, যাই হোক, আর আমরা ওইখানে পিছনে না ফিরাই। এবার আসো, কাইন্ড অফ, টাইপ অফ, শর্ট অফ। এরা সিঙ্গুলারও হয়, কাইন্ডস অফ, টাইপস অফ, শর্টস অফ প্লুরালও হয়। খুব মজার একটা টেকনিকে তোমাদেরকে শিখিয়ে দেবো। মাত্র একটা বিষয় মনে রাখবা। বউ কি সিঙ্গুলার না প্লুরাল? বউ কয়টা থাকে? একটা। ভালো মানুষের বউ কয়টা থাকে? মানে ভালো মানুষের বলতে, ভালো মানুষ না সরি, যদিও আমাদের স্বাভাবিকভাবে আমাদের এখন যেটা চিন্তা করি, আমাদের সাধারণত বউ কি সিঙ্গুলার একটাই থাকে। মানে জাস্ট বোঝার জন্য, যদিও 4টা বউ বিয়ে করার বিষয় আছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নারীদের মধ্যেও ওই সহ্য ক্ষমতা দেয় নাই, আবার পুরুষদের মধ্যেও কি নাই, সেই বলে অ্যাবিলিটি সবাইকে ঠিকভাবে রাখার খুব কম মানুষের আছে। সো ইসলাম যেটাকে হালাল বলেছে এটা অবশ্যই আমরা হালাল বলবো, বাট বর্তমান সময়ে এটা চাইলে আসলে এই যে আমাদের আপুরা আছে মেনে নিবে না। যাই হোক, এটা জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি, আধ্যাত্মিক লেভেলের কথাবার্তা। যদিও আমি ইসলামিক স্কলার না, বাট আমি ইসলামিক জিনিস নিয়ে স্টাডিজ করি। সো সেখানে যতটুকু তোমরাও জানো আমরাও জানি যে হ্যাঁ 4টা বিয়ে পর্যন্ত করা যায়। বাট আমাদের বর্তমান সময় কি আমরা একটাই সিঙ্গেল, মানে একজনের একটা বউ থাকে, এটাই স্বাভাবিকভাবে মেনে নিচ্ছি। তো এটা উদাহরণ দিতে গেলে কন্ট্রোভার্সিয়াল হয়, বাট তারপরে বুঝাচ্ছি। সেটা হচ্ছে বউ সাধারণত কি? সাধারণত সিঙ্গুলার। আর শালি, চাচা তো শালি, খালা তো শালি, মামা তো শালি, ফুফা তো শালি, তাল তো শালি, বেআইন শালি, অভাব নেই। শালির অভাব নেই, শালি প্লুরাল। তাহলে বউ মানে কি? সিঙ্গুলার। আর শালি কি? প্লুরাল। এটা তো মনে আছে। তাহলে তোমরা এটাই ভাবে মনে রাখবা যে মহসিন ভাই পড়াইছিল কাইন্ড অফ, টাইপ অফ, শর্ট অফ। কাইন্ড অফ, টাইপ অফ, শর্ট অফ। যদি এরকম কোনো প্রশ্ন আসে মনে রাখবা কাইন্ড অফ সিঙ্গুলার, টাইপ অফ সিঙ্গুলার, শর্ট অফ, যে কোনো একটা থাকবে। হয় কাইন্ড অফ থাকবে, না হয় টাইপ অফ থাকবে, না শর্ট অফ থাকবে। তাহলে কাইন্ড অফ, টাইপ অফ, শর্ট অফ যদি থাকে, যদি কাইন্ড অফ, টাইপ অফ, শর্ট অফ থাকে, তাহলে মনে রাখবা আগেও সিঙ্গেল, আগেও সিঙ্গুলার, পরেও সিঙ্গুলার। মানে এখানেও বউ, এইখানেও বউ, এইখানেও কি বউ।
কেমনে? যেমন আমি তোমাদের বলি আই হ্যাভ ওয়ান কাইন্ড অফ বুক। তাই দেখো কাইন্ড অফ সিঙ্গুলার, ওয়ান সিঙ্গুলার, বুকও কি সিঙ্গুলার। আবার আমি যদি বলি আই হ্যাভ টু, তখন কি কাইন্ড অফ হবে নাকি কাইন্ডস অফ হবে? কাইন্ডস অফ, তখন হবে কি টু কাইন্ডস অফ। বুক হবে না বুকস হবে? বুকস হবে। তার মানে এটাও প্লুরাল, এটাও বউ, এটাও প্লুরাল, ও সরি এটা বউ না শালি, এটাও প্লুরাল, এটাও প্লুরাল, এটাও কি প্লুরাল। টু কাইন্ডস অফ বুকস মানে সহজ ভাষায় যখন সিঙ্গুলার হবে, হ্যাঁ যখন সিঙ্গুলার হবে সব সিঙ্গুলার, ওয়ান সিঙ্গুলার, কাইন্ড অফ সিঙ্গুলার, বুকও সিঙ্গুলার। আর যখন প্লুরাল হবে টু প্লুরাল, কাইন্ডস অফ প্লুরাল, বুকসও কি প্লুরাল। বুঝাইতে পারছি? আবার যদি এইভাবে না বুঝো, আরো একটা টেকনিকে বুঝাইতে চাই তোমাদেরকে। যে সিঙ্গেল, স্কুল জীবনও সিঙ্গেল, কলেজ জীবনও সিঙ্গেল, ইউনিভার্সিটি সিঙ্গেল, পিওর ভালো ছেলে, ভদ্র ছেলে। তো তুমি এখানে সিঙ্গেল, এখানে মিঙ্গেল হওয়া যাবে না। যদি তুমি পিওর ভালো ছেলে হইতে চাও, ভালো মেয়ে হতে চাও, তোমার সব সময় সিঙ্গেল থাকতে হবে। স্কুল জীবনও সিঙ্গেল, কলেজ জীবনও সিঙ্গেল, ইউনিভার্সিটি জীবনে কি সিঙ্গেল থাকবা। তাহলে তুমি ভালো থাকবা, পাপ মুক্ত থাকবা। আর যদি তুমি না পাপী, যে পাপী, হ্যাঁ স্কুল জীবনও পাপী, কলেজ জীবনও পাপী, ইউনিভার্সিটি জীবনে কি পাপী। যেটা মন চাই তুমি মনে রাখো ভাই। ভাইয়া কমার্সের আর মানবিকের ইংরেজি গ্রামার কি এক কিনা একজন প্রশ্ন করেছে। ভাইয়া গ্রামার সব জায়গায় সর্বজনীন, সব জায়গায় বি ইউনিটও এক, এ ইউনিটও এক, সি ইউনিটও সেম, গ্রামারের কোনো চেঞ্জ নাই। আবার তোমরা অনেকে আছো সি থেকে বি তে পরীক্ষা দিবা, আবার বি থেকে সি তে পরীক্ষা দিবা, ডি মানে অন্যান্য বিভিন্ন ইউনিটে পরীক্ষা দিবা। এই জন্য ইংরেজি বাংলা আমরা এমন ভাবে পড়াচ্ছি, এই বাংলাদেশের যত জায়গায় পরীক্ষা দিবা আমাদের প্রস্তুতি এনাফ, আমাদের ইংলিশ কোর্স এনাফ, আমাদের বাংলা কোর্স এনাফ, বলে দিলাম। তোমরা যারা অনেক কনফিউশন, ভাইয়া আপনাদের এই বি ইউনিটের ইংরেজি কইরা সি ইউনিটে ভালো করা যাবে? 100%, কোনো খাত থাকবে না, 0% খাত থাকবে না। আবার অনেক বলবো ভাই সি ইউনিট থেকে বি ইউনিটে পরীক্ষা দিব আমি, বিয়োগ পরিবর্তন, ইংলিশ কি সেম? ইংলিশ টোটালি সেম। তোমাদের একবারে কিচ্ছু বাদ দিচ্ছি না, আমি ধরে ধরে সব পড়াচ্ছি। সো কিছু বাদ পড়বে না, বাদ যাবে না একটা শিশু। বুঝাইতে পারছি? সেম সেম। ওকে, তো ভাইয়া এটাই বুঝাইলাম। ওয়ান সিঙ্গেল, কাইন্ড অফ সিঙ্গেল, বুক সিঙ্গেল, টু প্লুরাল, প্লুরাল প্লুরাল। এটা আর বুঝানো কিছু আছে? আশা করি বুঝানো কিছু না। আসো প্র্যাকটিস, খেলবো এখন আমরা মাঠে খেলবো। আসো দেখো, সামান্তা ডিডন্ট চুজ এনি অফ দিস, এই TSISC, দিস সিঙ্গুলার না, সরি TSESC, দিস সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। কাইন্ডস অফ প্লুরাল, চকবার্ডস প্লুরাল, প্লুরাল প্লুরাল প্লুরাল, শালি শালি শালি, পাপি পাপি পাপি, মিলছে কিনা? সব জায়গায় প্লুরাল। এবার আসো, দিস প্লুরাল, কাইন্ড অফ সিঙ্গুলার হইল, এখানে শালি এখানে বউ হবে, এখানে প্লুরাল এখানে সিঙ্গুলার হবে? হবে না। হইলে সব জায়গায় প্লুরাল, হইলে সব জায়গায় সিঙ্গুলার। দ্যাট মিন্স এখানে আবার কি আছে? প্লুরাল আছে। হবে? মিললো? মিললো না, লয়াল না। সে এক জায়গায় এক এক রকম, কোন জায়গায় সিঙ্গেল, কোন জায়গায় মিঙ্গেল। তার মানে লয়াল না। লয়াল হইতে হবে যখন সিঙ্গেল সব জায়গায় সিঙ্গেল, যখন মিঙ্গেল সব জায়গায় মিঙ্গেল। বুঝছো? এবার আসো, দিস প্লুরাল, কাইন্ড অফ সিঙ্গুলার। আরে ভেজাল লেগে গেল, এখানে প্লুরাল এখানে সিঙ্গেল হইলো, এখানে মিঙ্গেল এখানে সিঙ্গেল হবে না, ভুল। দিস সিঙ্গুলার, কাইন্ড অফ সিঙ্গুলার। আয় হায় রে, লাস্টের জীবনে আইসা, স্কুল জীবনে সিঙ্গেল ছিল, ভালো ছেলে, কাইন্ড অফ এখানেও সিঙ্গেল ছিল কলেজ জীবনে, কিন্তু অ্যাডমিশন সরি ইউনিভার্সিটি আইসা সে কি হয়ে গেল? প্লুরাল হয়ে গেল, জীবন শেষ। তার মানে এটা ভুল। তাহলে অ্যান্সার কি বলো? ঠিক আছে, অ্যান্সার এ। বুঝতে পেরেছো ভাই? এর চেয়ে সহজভাবে বোঝানোর আমার ক্ষমতা নাই। বুঝতে পেরেছো? এবার আসো, দোজ প্লুরাল, দোজ কি প্লুরাল,
এনে আবার সিঙ্গুলার, আহারে এখানে প্লুরাল এখানে আবার সিঙ্গুলার হইল, এক জায়গায় বউ এক জায়গায় শালি হইল না, এক জায়গায় ভালো এক জায়গায় পাপি হইল না। এবার দেখো দা কাইন্ডস, দা কাইন্ডস সিঙ্গুলার, দা একটা নির্দিষ্ট বুঝাচ্ছে, আবার কাইন্ডস প্লুরাল বুঝাচ্ছে, আবার প্লুরাল বুঝাচ্ছে, হচ্ছে না। এবার দেখো দিস প্লুরাল, কাইন্ড সিঙ্গুলার প্লুরাল, প্লুরাল সিঙ্গুলার প্লুরাল হইল না, লয়াল হইল না। এই দেখো দোজ প্লুরাল, কাইন্ডস অফ প্লুরাল, গুডস প্লুরাল, আহারে মিলে গেছে। পাপি পাপি পাপি, শালি শালি শালি, মিলে গেছে। অ্যান্সার কি? ডি। বুঝতে পারতেছ রে? একজন কি প্রশ্ন করেছে দেখি, একজন বলছে ভাইয়া দিস কাইন্ড অফ চক বার, এটা কি হবে? হ্যাঁ, দিস কাইন্ড অফ সিঙ্গুলার যখন নিবা সব সিঙ্গুলার। এবার আসো, দিস প্লুরাল কাইন্ড সিঙ্গুলার হইল না, দিস প্লুরাল কাইন্ড সিঙ্গুলার হইল না, দিস সিঙ্গুলার কাইন্ড সিঙ্গুলার বুক সিঙ্গুলার, আহ মিলে গেছে, সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার, দিস সিঙ্গুলার কাইন্ডস প্লুরাল বুকস প্লুরাল হইল না। তাহলে আমাদের দেখতেছি কি খেলা মিলে গেল কি সি নাম্বার অপশনে। এবার আসো, টু প্লুরাল কাইন্ডস প্লুরাল বুক সিঙ্গুলার মিলল না, টু প্লুরাল কাইন্ডস অফ প্লুরাল বুকস প্লুরাল, ওয়াও জাস্ট ওয়াও মিলে গেল। টু প্লুরাল কাইন্ড অফ সিঙ্গুলার মিলল না, সিঙ্গুলার মিলল না। টু প্লুরাল কাইন্ড প্লুরাল বুক অফ প্লুরাল, কিন্তু এখানে অফ নাই, কি নাই? অফ নাই। আমরা জানি কাইন্ডস অফ, টাইপস অফ, শর্টস অফ, আমাদের অফ থাকতে হবে, কি থাকতে হবে? অফ থাকতে হবে। তাহলে অ্যান্সার কি? বুঝতে পেরেছ ভাই? লেকচার শিটে উত্তর নাই, উত্তর দেওয়ার জন্য তোমার মহসিন ভাই আছে। সব লেকচার শিটে উত্তর দিলে অনেকে তো ফটোকপি করে পড়বে, তোমার অনেক লয়াল বন্ধু বান্ধব উদার, তুমি দিয়ে দিলা এই এডুকেশনের লেকচার শিট ফটোকপি করে পড়বো, উত্তর দেওয়া থাকবে না, এগুলো ক্লাসে উত্তর দেওয়া থাকবে। ঠিক আছে, লেখা আছে, এই যে এখানে লেখা আছে উপরোক্ত, কই যেন, এই যে উপরোক্ত প্রশ্নগুলোর উত্তর ক্লাসে দেওয়া হবে। তোমরা হচ্ছে আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট, সে উত্তরগুলো এখানে দেওয়া হবে। যাই হোক, আসো এবার আরো অ্যান্সার করি। 5 নাম্বার, ওকে, আই হ্যাভ ড্যাশ নোশন, নোশন মানে কি? সিঙ্গুলার, এস বাই এস নাই, তার মানে সিঙ্গুলার। তাহলে নোশন হচ্ছে যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হইলে যদি কি হয়? সিঙ্গুলার হয়, তাহলে আনকাউন্টেবল নাউন, দ্যাট মিন্স মাস হইতে পারে, সাম দুইটার ক্ষেত্রে হইতে পারে, দো বাতারি বলছিলাম, কাউন্টেবল মানে আনকাউন্টেবল দুইটার সাথে বসে, লিটল আনকাউন্টেবল সাথে বসে, মেনি কাউন্টেবলের সাথে হবে না, তাই না ভাই? হবে কিনা বলো? হবে না। আচ্ছা, আমি করে দিলে তোমরা পারো, নিজের আগে করবা কিনা? 11 পর্যন্ত নিজের আগে করো তো, 5 6 7 8 9 10 11, ভুল হলে কোনো সমস্যা নাই। আমি চাই 1 2 3 4 5 6 7 8, 8টার মধ্যে তোমরা 4টা পারো, 4টা আমি চাই। আর ভাই প্র্যাকটিসের বিকল্প নাই, ইংলিশ প্র্যাকটিস করতে হবে প্রচুর। ফাউন্ডেশন বইটা অলরেডি চলে আসছে, অনেকেই তোমরা যারা অর্ডার করেছো, অর্ডার 2-3 দিনের মধ্যে পেয়ে যাবা। প্রচুর প্র্যাকটিস দেওয়া আছে, এগুলো তো কম আছে, অনেক প্র্যাকটিস দেওয়া।
একজন কমেন্টস করছে, ভাইয়া ফাউন্ডেশন বইটা কি কেনা লাগবে নাকি আপনারা বিনামূল্যে দিবেন? বাজারে কাগজের দাম এত বেশি, তোমাদেরকে লেকচার শিট দিচ্ছি, এত এত ভালো টিচারে ক্লাস দিচ্ছি, এত এত কিছু দিচ্ছি, এরপর আবার বইও বললেই তোমরা থাক, বই আমাদেরটা লাগবে না, তুমি বাজার থেকে অনেক বই আছে কিনে নিও। তোমার যদি বইয়ের জন্য যখন কথা আসে, দেখো তোমাদেরকে আমরা এই অল্প কিছু টাকায় 3,500 3,000 টাকার মধ্যে কত কিছু দিলাম, কত কিছু দিচ্ছি। অফলাইন কোচিংয়ে লেকচার শিট দেয়, হ্যাঁ লেকচার শিট দেয়, 15,000 টাকা, 13,000 টাকা, 14,000 টাকা ফি নিচ্ছে। ক্লাস একটা লেকচার উপরে একটাই ক্লাস, শেষ। জাস্ট একটু শুনো তোমার বন্ধু বান্ধবদের কাছে। আর প্রথম লেকচার পার্টস অফ স্পিচ অ্যান্ড নাউন অ্যান্ড ডিটারমিনার বিভিন্ন কোচিংয়ে মিলিয়ে দেখো, বড় বড় কোচিংয়ে, বড় বড় প্ল্যাটফর্মের আমরা অলরেডি 4টা ক্লাস নিছি, একটা লেকচার শিটের উপরে 4টা, ওনারা একটা নেয়, আমরা 4টা নিচ্ছি। সো ভাইয়া পুরা এটা আর বইলো না, কারণ কাগজের জাম যে বেশি, তোমাদের বই দরকার। এই বইগুলো আমরা সবার জন্য, মানে যারা আমাদের পেট বেছেন না, বাইরের প্র্যাকটিস করতে চায়, সব কিছু পড়তে চায়, শিখতে চায়, তার জন্য এটা বইলো না। কারণ একটা বই 500, 450, 500 টাকার বই তো আর বিনামূল্যে দেওয়া যায় না, অনেক টাকা খরচ ভাই, এগুলো বইলো না। ভাই কিভাবে ইয়ে করব, অর্ডার করব? ওয়েবসাইটে গেলে অর্ডার করতে পারবা। আচ্ছা আমি লিঙ্কটা দিয়ে দিব। আচ্ছা দেখো, তো যেটা বলছিলাম, আই মাস্ট অ্যাকনোলেজ আই হ্যাভ ড্যাশ নোশন, সিঙ্গুলার যেহেতু। এখন আসো, সাম কাউন্টেবলের সাথে বসে আবার আনকাউন্টেবলের সাথে বসে। তোমাদেরকে মনে হয় বুঝাইছিলাম যে যে বেটার দুইটা, ঘুরে ফিরে ওই উদাহরণ চলে আসতেছে। সাবলীল উদাহরণ দিব নাকি এই উদাহরণ? আচ্ছা এই উদাহরণটাই দিই, যে ধরো কোনো একটা ছেলের পাপ কাজ করছে, মানে 2টা গার্লফ্রেন্ড, তাকে তুমি বিশ্বাস করবা নাকি এক নারীতে আসক্ত যে তাকে বিশ্বাস করবা? এখানে দেখো সাম 2টার সাথী হয়, 2টার সাথী হয়। সো সেই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা কোনটা নিব, 2টাকে নিব নাকি যেমন মাস একটার ক্ষেত্রে হয়, আনকাউন্টেবলের ক্ষেত্রে হয় শুধু, আবার লিটল শুধু আনকাউন্টেবলের ক্ষেত্রে হয়। তাইলে এ বেশি লয়াল নাকি এরা দুইজনে বেশি লয়াল? এরা দুইজনে বেশি কি লয়াল, দ্যাট মিন্স সাম হবে না। এখন আসো, এরপরে মাছ আর লিটলের মধ্যে পার্থক্য। লিটল মানে নেগেটিভ, নেই বললে চলে, আর মাস মানে অনেক, অত্যধিক বুঝায়, অত্যধিক বুঝায়। তাইলে লিটল মানে কি নেই বললেই চলে। এখন তুমি দেখো, আই মাস্ট অ্যাকনোলেজ, আমি অবশ্যই স্বীকার করি, আই হ্যাভ দ্য নোশন অফ হোয়াট ইট মিনস বি প্লিজেন্ট টু এভরিওয়ান। এখন দেখো ভাইয়া, আমরা কোনটাকে অ্যান্সার করব, মাসকে নিব না লিটলকে নিব? এখন অনেকগুলো ভাইয়া নোশন অর্থ হতে পারি না। আল্লাহ রে, নোশন মানে হচ্ছে আইডিয়া, ধারণা, ধারণা, আইডিয়া বা ধারণা, তাই না? নোশন, বিলিফ, বিশ্বাস বা ধারণা। তাহলে আই মাস্ট অ্যাকনোলেজ আই হ্যাভ ড্যাশ নোশন অফ হোয়াট ইট মিনস টু বি প্লিজেন্ট টু এভরিওয়ান। মানে প্লিজেন্ট করার জন্য, মানুষকে সবাইকে প্লিজেন্ট করার জন্য অবশ্যই কি বুঝায়? লিটল নেগেটিভ ওয়ার্ড নিবে না পজিটিভ বুঝায়? নেগেটিভ বুঝালে লিটল, আর পজিটিভ বুঝালে কি মাছ। তাহলে কোনটা তুমি দিবা? দেখি তো এটার উত্তর কে কি দিয়েছ। হ্যাঁ, কে কি দিয়েছে এটুকু দেখতে চাই। ওকে, আসো এখানেই তোমাদের বিস্তারিত আমি বুঝাচ্ছি। অপশন কাটছি, বুঝছো কিনা দেখো। এইখানে অপশন মেনি হবে না, কারণ নোশন সিঙ্গুলার, আনকাউন্টেবল। সাম এক কাউন্টেবলের সাথে বসে আবার আনকাউন্টেবলের সাথে বসে। সো যখন বিপদে পড়বা তখন এটা ইউজ করবা, আদারওয়াইজ দরকার নাই। তাহলে 2টা অপশন, লিটল মানে
খুবই কম নেই বললেই চলে, খুবই কম। আর এটা হচ্ছে অনেক সব জানতা শমশের, অত্যধিক বুঝে। এখন আছে আই মাস্ট অ্যাকনোলেজ, আমি অবশ্যই স্বীকার করি, আই হ্যাভ ড্যাশ নশন, আমার নশন মানে ধারণা, অফ হোয়াট ইট মিনস টু বি প্লিজেন্ট টু এভরিওয়ান, সবাইকে খুশি করার ধারণা আমাদের কি অনেক থাকে? এই পৃথিবীতে সবাইকে খুশি করতে পারবা? খুশি করার জন্য সবার ধারণা এক থাকে? এই যে তোমাদেরকে আমি খুশি করার জন্য কি আমার সব ধারণা আছে? বলো তো ভাই, সব ধারণা কি আছে? অনেক বুঝাচ্ছে, অত্যধিক আইডিয়া বুঝাচ্ছে, অত্যধিক নশন বুঝাচ্ছে। হ্যাঁ, লোকাল লাইব্রেরিতে খোঁজ নিবা, তোমরা হচ্ছে তোমাদের লাইব্রেরিগুলোতে খোঁজ নিবা যে ইংলিশ ফাউন্ডেশন, দরকার ছবিটা দেখাবা যে বইটা আছে কিনা। ম্যাক্সিমাম লাইব্রেরিতে থাকার কথা, যদি তোমরা খুঁজো পাবা, না এলে আমরা দিব। ইয়েস, আমরা আসলে আমাদের মানুষকে খুশি করার জন্য, প্লিজেন্ট মানে কি? খুশি করা, টু এভরিওয়ান। মানুষকে খুশি করার জন্য আমাদের আসলে অত্যধিক অনেক জ্ঞান কি আছে, অনেক ধারণা কি আছে? একটু খালি এটা বুঝো যে আই মাস্ট অ্যাকনোলেজ, আমি স্বীকার করি, আই হ্যাভ ড্যাশ নশন, আমার অনেক আইডিয়া আছে। কেউ কি বলতে পারবা ভাই এই পৃথিবীতে একটা জিনিস কষ্টকর, মানুষের সন্তুষ্ট করা? মানুষকে কলজার একটা দিলেও কি মানুষ সন্তুষ্ট হয় না? সেইটা ভাই সম্ভব না, অসম্ভব। এটা অনেক নাকি কম? আমাদের আইডিয়া কি অনেক আছে মানুষকে খুশি করার? ইয়েস, ইয়েস, থ্যাংক ইউ। ওকে, দ্যাট মিনস আমাদের কম আছে, খুবই কম আছে, এই জন্য লিটল হবে। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ কেন? ফিউ, এই মাস মানে অনেক, আর লিটল মানে কি কম। আমাদের কি অনেক আছে আইডিয়া? না, আমাদের অনেক আইডিয়া নাই, আমাদের অনেক নশন, আমাদের অনেক ধারণা নাই। ফাউন্ডেশন বইটা কি সবার জন্য? হ্যাঁ, ফাউন্ডেশন বই বি ইউনিট, সি ইউনিট সবার জন্য। তো ভাইয়া এই কোয়েশ্চেনটা আমি একটু সময় নিয়ে বুঝাইলাম, সবাইকে ক্লিয়ার? অনেক সময় এই কোয়েশ্চেনটাই মানে আমি 5 মিনিট সময় খেয়ে দিছি, ঠিক আছে? বা রিটেনের জন্য কি করব? আচ্ছা ভাই, রিটেনের জন্য কথা বলি, রিটেন নিয়ে একটু তোমাদের বলি, তোমরা মাঝে মাঝে পোস্ট দাও। রিটেনের জন্য বলছি না ভাই, আগামী মাস থেকে আমাদের রিটেন কোর্স চালু হবে ওইখান থেকে। তবে রিটেন যারা বি ইউনিটে আছো তাদের পরিশ্রম বেশি করতে হবে, আর যারা সি ইউনিটে আছো পরিশ্রম খুব কম করতে হবে। রিটেন সি ইউনিটে যারা আছো, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট বা গ্রুপের যে সাবজেক্টগুলো আছে এগুলো তোমাদের দেলোয়ার ভাইয়া, তোমাদের রাকিব ভাইয়া, তোমাদের বাহা ভাইয়া যেভাবে পড়াবে এনাফ, এর বাইরে একটা কিছু পড়া লাগবে না। আর বি ইউনিটে যারা আছো ভাই, আমি একটা পোস্ট দিছি তোমাদের জন্য, টেক্সট বুকের বাইরে যারা প্রিপারেশন নিবা বি ইউনিটে, টেক্সট বুকের বাইরে, এই যে তোমাদেরকে টেক্সট বুকগুলো ক্লাস দিচ্ছি, তো আমি জানি না করতেছো কিনা। আমরা নেক্সট মানে 1 তারিখ থেকে ইউনিট ভিত্তিক পরীক্ষা নিব, যে ইউনিট 1 যে ক্লাসগুলো করেছো এগুলোর উপর পরীক্ষা দাও। এবং এই রিটেন তুমি ভালো করবা না করবা, রিটেনের সেন্টেন্স মেকিং আসবে বই থেকে, প্যারাগ্রাফ 10 মার্কের বই থেকে, মানে টেক্সট বুকের রিলেটেড। যারা বি ইউনিটের আছে ভাই, টেক্সট বুকের বাইরে আর কিছু পড়তে যায় না, অনেক অনেক কিছু বলবে। টেক্সট বুক আর ফ্রি হ্যান্ড রাইটিং, সো তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং, টেক্সট বুক আর ফ্রি হ্যান্ড রাইটিং। এন্ড টেক্সট বুক যদি তুমি না পড়ো, তুমি খালি রিটেন নিয়ে চিন্তা করো, লাভ নাই। এই জন্য টেক্সট বুকের প্রতিটা অধ্যায়, প্রতিটা ইউনিট ভালোভাবে পড়তে হবে। এই জন্য আমি অলরেডি ক্লাস দিয়ে দিয়েছি, সি ইউনিটের টেক্সট বুক লাগবে না। আবার বলছি, সি ইউনিটের শুধু ট্রান্সলেশন পড়বা, এটা আমরা ক্লাসে পড়ায় দিব, এবং এরর কারেকশন পড়বা, ভুল সংশোধনী। ওইটা কি গ্রামার পারলে তুমি ভুল সংশোধনী পারবা। এখন অনেকে বলে ভাইয়া রিটেনটা আপনারা আগামী মাসে কেন শুরু করছেন, এখন করেন না কেন? আসেন ভাই, তোমাদের তো আগে গ্রামার শিখতে হবে। রিটেন যদি তুমি লিখতে যাও, যদি রিটেন শিখতে যাও, তোমাকে আগে কি বেসিক গ্রামার পড়তে হবে না ভাই? তুমি গ্রামার পারলে না, রিটেন কি লিখতে পারবা? ধরো তুমি লিখবা আই ডাজ দ্য ওয়ার্ক, হইল? তোমাকে নাম্বার দিবে না। এই জন্য আমরা এই যে গ্রামারগুলো টপিকগুলো একটু আগে আনি, গ্রামার টপিকগুলো কিছুদিন পড়াই, তারপরে হচ্ছে তোমাদের রিটেন নিয়ে খেলা হবে, এটা নিয়ে টেনশন করো না। আর রিটেন বি ইউনিটে যারা আছো ভাই, যারা টেক্সট বুক পড়তে পারতেছো না, পিছিয়ে যাবা। বি ইউনিটে চান্স পাওয়ার মূল হাতিয়ার টেক্সট বুক,
বুঝতে পারছি? গুচ্ছতে 100% কোশ্চেন আসবে এই টেক্সট বুক থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, বিউপি তো টেক্সট বুক থেকে আসে। সো তোমাদের বলবো যারা সি ইউনিট থেকে মানবিকে দিবা, মানে যারা সি কমার্সের স্টুডেন্ট, তুমি যদি মানবিকে পরীক্ষা দিতে যাও তোমার টেক্সট বুক মাস্ট লাগবে। আর যারা শুধু সি ইউনিটে পরীক্ষা দিবে টেক্সট বুক লাগবে না। ফ্রি হ্যান্ড রাইটিং এক্সাম কিভাবে দেবো? ফ্রি হ্যান্ড রাইটিং এর আবার এক্সাম কিসের? এই কই থেকে আসছে? সাফি আবার কই থেকে আসছে? ফ্রি হ্যান্ড রাইটিং এর আবার এক্সাম কি? নাকি রিটেন প্যাটার্ন এক্সাম? ফ্রি হ্যান্ড রাইটিং বলতে তো কিছু নাই। ফ্রি হ্যান্ড রাইটিং মানে তুমি নিজে নিজে লিখতে পারতেছো কিনা, বানিয়ে লিখতে পারতেছো না, এটা ফ্রি হ্যান্ড রাইটিং। বেসিক এক্স বইটা, ভাই বেসিক এক্স বই আগে থেকে আছে, লাল কালার একটা বই। তোমরা বেসিক এক্স পড়ো বা বাজারে অনেক বই আছে, আমি কখনো বলবো না ভাই আমার বই পড়ো, আমাদের বই পড়ো। বাজারে অনেক বইটই আছে, সেগুলো তুমি পড়ো। বেসিক এক্সটা পড়লে একবার ভেঙে ভেঙে ফ্র্যাগমেন্টেড ট্রান্সলেশন করে দেওয়া আছে, ঠিক আছে? ফাউন্ডেশন বইটা কি রিটেন আছে? আরে বোকা, রিটেন তো আলাদা একটা বিষয়, রিটেন তো 40 মার্ক। আরে বুঝে না রে, রিটেন তোমাদের কত মার্ক? 40 মার্ক। রিটেনের জন্য তোমার এক বইতে রিটেন, গ্রামার সব কি থাকবে? রিটেনের জন্য আলাদা আলাদা রিটেন ট্রিক্স। এখন কথা হচ্ছে ভাই 40 মার্কের জন্য তোমার আলাদা প্রস্তুতি নিতে হবে। দেখো তুমি 60 মার্কের জন্য অনেক অনেক বইপত্র কিনে ফেলছো, বাট রিটেনের জন্য একটা বই পড়লে না, সেটা হচ্ছে রিটেন ট্রিক্স অথবা রিটেন হ্যাক্স, যেটাই নাও। তবে এখানে একটা বিষয় আছে, তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং যদি না থাকে ভালো, রিটেন ভালো করতে পারবা না, ঠিক আছে? ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস নিলে ভালো হয়। ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস নিব, তোমরা কি আগে গ্রামারগুলো জানো? কোথায় মাছ বসাবা, কোথায় লিটল বসাবা? যদি এগুলো না জানো তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে করবা? আগে তো বেসিক গ্রামার বা গ্রামার ক্লাসগুলো করতে হবে, তাই না? বেসিক এক্স বই পড়লে কি মেইন বই পড়া লাগবে না? বেসিক এক্স পড়লে মেইন বই পড়া লাগবে না। যাই হোক, আসো আমি একটু যাই, পরে যাই। ওকে, আচ্ছা আসো, এবার আসো পরেরটা দেখি। ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো জুস, দ্য বটল কন্টেন্স ড্যাশ ম্যাঙ্গো জুস। তাহলে ভাইয়া একটু খেয়াল করে দেখো তো, ম্যাঙ্গো জুস, জুস কি গণনা করা যায়? জানা। তার মানে এখানে মেনি হবে, ফিউ হবে, সেভারাল হবে, আনসার কি? মাছ, তাই না? তারপর দেখো হট ওয়াটার, ওয়াটার কি? আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউন যদি থাকে তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে ফিউ হয় না, আফিউ হয় না, মেনি হয় না, অ্যান্সার কি? মাছ। কঠিন লাগতেছে? প্রথমটা একটু বুঝাচ্ছিল, আমি এই জন্য ধরে ধরে সবগুলো বুঝাইলাম। এরপরে দেখো ইউজ অফ সাম, সাম কোন জায়গায় সঠিক? সাম, আই ওয়ান্ট টু বাই নিউ শু, নিউ শু না নিউ শুজ? সাম বুক না সাম বুকস? বলো তো, সাম বুক না সাম বুকস? সাম বুকস। তাহলে সাম নিউ শু না শুজ? শুজ। এবার দেখো উড ইউ লাইক টু সাম অ্যাপলস, হতে পারে, সাম অ্যাপলস হতে পারে। এবার আসো সাম পিস না সাম পিসেস? সাম বুক না সাম বুকস? সাম বুকস। সাম পিস না সাম পিসেস? সাম পিসেস। বা এটার অ্যান্সার অনেকই মাশাআল্লাহ দিয়েছো, তাই না? এখন আসো আমরা যদি খেয়াল করি, এবার দেখো রানা হ্যাজ লিসেন টু সাম মিউজিক। হ্যাঁ, সাম মিউজিক। এখন কথা হচ্ছে মিউজিক আনকাউন্টেবল, তো সাম কাউন্টেবলের সাথে বসতে পারে, আনকাউন্টেবলের সাথে বসতে পারে। আর এইটা আমরা দেখতে পাচ্ছি সাম এপলস, এটা প্লুরালের সাথে অলওয়েজ বসে। সামের পরে অবশ্যই আমরা কি সাম বুকস সবসময় বলি, সামের পরে আমরা সিঙ্গুলার খুব কম ইউজ করি না, সাম বুক বলি না, সাম মিউজিক আমরা বলতে পারবো না। সো কারেক্ট আনসার কি ভাইয়া? সাম অ্যাপলস। সামের পরে কি? প্লুরাল দিয়ে দিলাম। বুঝতে পেরেছ?
এরপর আসো, কারেক্ট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন সেন্টেন্স। দ্য ইন্ট্রুডার স্টুড কোয়াইটলি ফর ফিউ মোমেন্টস, ফর ফিউ মোমেন্টস। তাহলে দেখো ফর ফিউ টাইম, টাইম আনকাউন্টেবল নাউন, এর সাথে ফিউ বসে না, হারাম, কেটে দাও। ফর দা এবং ফিউ, দা আর্টিকেল ডিটারমিনার, এটাও কি ডিটারমিনার, দুইটা একসাথে হয় না। ফর দা ফিউ মোমেন্টস, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি ফর ফিউ মোমেন্টস হতে পারতো, নির্দিষ্ট করে বলছে ইন্ট্রোডার স্টুড কোয়াইটলি, কিছু সময়ের জন্য, কিছু বুঝাচ্ছে, তাই না? এবার আসো, ফর মোমেন্টস, নাউনের আগে আমাদের কি নাই, ডিটারমিনার নাই। এবার দেখো ফর আ ফিউ মোমেন্টস, এখন আমরা কাকে নিব, ফর ফিউ মোমেন্টস নিব না ফর আ ফিউ মোমেন্টস নিব? ইয়েস, তাহলে দেখো কই অপশন কি কি আছে এটার মধ্যে, এই দুইটার মধ্যে তোমাদের প্রবলেম হতে পারে, দুইটা অপশন বি আর ডি অপশন, যে ভাইয়া দা ফিউ মোমেন্টস কেন হইল না, এ ফিউ মোমেন্ট কেন হচ্ছে, বা এখানে এটা কেন ভুল, ফিউ নেগেটিভ। তাহলে দেখো দ্য ইন্ট্রুডার স্টুড দাঁড়িয়েছিল কোয়াইটলি শান্তভাবে, ফর ফিউ মোমেন্টস, নেই বললেই, সময় নেই বললেই, মুহূর্ত নেই বললেই চলে, নেগেটিভ বুঝাচ্ছে নাকি কিছু সময় কিছু মুহূর্ত বুঝাচ্ছে? আমরা জানি এ ফিউ অর্থ কি, কিছু, একটু আগে তোমাদেরকে শিখাইছি, কিছু। আর দাপিও মানে হচ্ছে কি নির্দিষ্ট সময়। এখন ভাই এখানে যদি বলতো যে 20 মিনিটের জন্য, 30 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য, নির্দিষ্ট করে কি দেওয়া আছে? নাই। দ্যাট মিনস দা ফিউ মোমেন্টস হবে না, অ্যান্সার হবে কি আ ফিউ মোমেন্টস। আবার অনেকে বলবে ভাইয়া এটা কেন হইল না, এটা হইল না এই কারণে, এটা যেহেতু নেই বললেই চলে বা নেগেটিভ বুঝায় নাই, কিছু বুঝাচ্ছে। দা ইন্ট্রুডার স্টুড কোয়াইটলি, ওইখানে সে দাঁড়িয়ে ছিল শান্তভাবে কিছু সময়ের জন্য, তাহলে আ ফিউ মোমেন্টস হবে, কি হবে? আ ফিউ মোমেন্টস হবে। সবাই ক্লিয়ার? ডান ডান। ওকে, এবার আসো, আই উড লাইক টু ড্যাশ মোর। দেখো আই হ্যাভ ফিউ বুকস, আমার কিছু বই আছে, বাট আই উড লাইক ড্যাশ মোর। দেখো ভাই তোমাদের অনেক কমেন্ট করছো, ভাই কমেন্ট করছেন না কেন? কমেন্ট আপাতত পড়তে পারছি না। আচ্ছা, এই 5 নাম্বারটা, এই দেখো এই 5 নাম্বারের যে উত্তরটা, এটা কিন্তু আমি এখনো সঠিক উত্তর বলি নাই। যাও না, তোমরা আবার ক্লাস থেকে চলে যাও, এটা সঠিক উত্তর এখনো বলা হয় নাই। অনেকে দেখতেছি তোমাদের তো অধৈর্য কেন? প্রত্যেকটা, কিছু ক্লাস একটু বড় হবে, কিছু ক্লাস একটু ছোট হবে। আজকে ক্লাসটা বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট লাগবে, 5 মিনিট থেকে 10 মিনিট। কিন্তু ভাই একটু মনের জিনিস, একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এই উত্তরটা কিন্তু আমি এখনো দেই নাই, এটা দিব, একটু পরে ক্লিয়ার করবো, আরো পুরো ক্লিয়ার করি নাই। উত্তর কোনটা দিবা, লিটল দিবা, মাছ দিবা, কোনটা দিবা, তাই না? আচ্ছা দেখ, যাই হোক, আসো। বাহ, অ্যান্সার অনেকে দিয়েছ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফিউ বুকস, তার মানে এখানে আমাদের অ্যান্সারটা কাকে নিতে হবে? হ্যাঁ, মাছ, অত্যধিক, টু মাছ, অনেক বেশি, প্লেন্টি অফ, অনেক, আল্লাহ অট্টার। তাহলে এখানে কাকে দিতে হবে বলো? ওরে ভাই, এত কমেন্ট হয়ে গেছে তোমাদের এর মধ্যে। আচ্ছা, আমার মনে হয় তোমাদের এই কোশ্চেনগুলো নিজের আগে একটু প্র্যাকটিস করা উচিত, মানে আমি যেটা মনে করি এই কোশ্চেনগুলো নিজের আগে প্র্যাকটিস করলে, কারণ আমি যদি এখন ধরো আজকে পড়াইলাম, মানে আমি এখন তোমাদের কমেন্ট দেখে যা বুঝতেছি যে অনেকক্ষণ তো ক্লাস করলাম, প্রায় 1.5-2 ঘন্টার মতো। সো আমার মনে হয় এই কোশ্চেনগুলো 5 থেকে 23 পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকুক। বুঝতে পারছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এখনই
পড়ে এখনই অ্যান্সার করতে তোমরা পারতেছো না। যেন 5 নাম্বার অ্যান্সারটা কিন্তু আমি এখনো দেই নাই। দেখাও, আমার মনে হয় যে তোমরা নিজের আগে করো বাসায়, এরপরে আমি একটা সলভ ক্লাসের মাধ্যমে এই 5 থেকে 23 পর্যন্ত 5-এর অ্যান্সার কিন্তু সঠিক উত্তর এখনো পাও নাই। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 23, 5 থেকে 23 আমার কাছে মনে হচ্ছে তোমরা নিজের আগে করো, কারণ আমি এখন করাচ্ছি তোমরা বুঝে যাচ্ছ, বাট যখন নিজেরা করতে যাবে তখন কিন্তু ভুল হবে, তাই না? কি বলো? এটা SW দেই হোমওয়ার্ক 5 থেকে 23, এগুলোর অ্যান্সার সবগুলোই ভুল, এতক্ষণ যা দিলাম সব ভুল মনে করো, কিন্তু তোমরা 5 থেকে 23 নিজের আগে একটু করো, কারণ পুরো ক্লাসটা করে তারপরে করবা। কারণ এখন ইনস্ট্যান্ট ক্লাস করেছো, তারপর ইনস্ট্যান্ট তোমরা অনেকে বুঝতে পারতেছো না, কারণ অনেক কিছু আমাদের এখানে দেখতে হচ্ছে। নুসরাত জাহান মাইশা কি কমেন্ট করছে? আচ্ছা, হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল নাউন হয়, তবে কমন নাউন হয়ে গেলে আবার আনকাউন্টেবল নাউন হয় না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটাই মনে হয় বেটার, মানে আমি এখন রিয়েলাইজ করতেছি, কারণ তোমরা অনেকে অনেক কিছু মাথা নিয়ে নিয়েছে তো এখন বুঝতেছো না, এই জন্য নিজের আগে ক্লাস শেষে ক্লাসটা করবা, ক্লাস করার পরে নিজের আগে কি করবা? আনসার করবা, ভুল হলে কোনো সমস্যা নাই, আনসার করে 5 নাম্বারটা অ্যান্সার আমি দিই না এখনো, সামও হইতে পারে, মাসও হইতে পারে, লিটলও হইতে পারে, এগুলো কোনোটা আমি আনসার দেই না এখনো। তাহলে 5 থেকে 23 তোমরা কি করবে? SW করো, আমার কাছে মনে হচ্ছে এটা বেস্ট। ঠিক আছে ভাইয়া, 10 নাম্বারটা একবার বুঝান, কোনোটা আমি বুঝাই নাই, 8 নাম্বারও বুঝাই নাই, ভুলে যাও, সব আমি বুঝাই নাই, কিচ্ছু বুঝাই নাই, বুঝাবো তোমাদের নেক্সট ক্লাসের আগে। আমি হচ্ছে একটা সলভ সেশন নিয়ে দিব, যাতে করে তোমরা নিজেদের কনফিউশন বুঝতে পারো। ঠিক আছে, 8 নাম্বারটা রিপিট করে না। আরে বোকা, আমি এখানে 5 থেকে 8, 5, 6, 7, 8 কিছুই করাই নাই, করাবো না, তোমরা নিজের আগে একটু বাসায় করো, তারপরে করাই, কারণ আমার কাছে মনে হচ্ছে অনেক পড়ছো, এখন ভুল হচ্ছে। হ্যাঁ, এই যে 10 নাম্বারটা কোনোটা এখন বুঝাবেন, এটা বুঝিয়ে দিব আমি আবার একটা সলভ ক্লাস নিয়ে, এই 5 থেকে 23 তোমাদের অ্যান্সার করাই দিব, কিন্তু নিজের আগে করো। একজন বলছে ভাইয়া টেক্সট বুক কি হবে? রিডিং পড়বা, টেক্সট বুক রিডিং। 10 নাম্বার ডি হবে? আরে 10 নাম্বার কিছুই হবে না, 10 নাম্বার এ হইতে পারে, বি হইতে পারে, সি হইতে পারে, সবই হইতে পারে, বাট আমি এখন তোমাদেরকে অ্যান্সারগুলো এখন দিতে চাচ্ছি না, নিজের আগে করো সবগুলো 23 পর্যন্ত, করার পরে দেন হচ্ছে আমি তোমাদেরকে কি আনসার করে দিব, এটাই মনে হয় বেস্ট অপশন। কারণ এখন আমি পড়াচ্ছি, নিজেরা পারো, বুঝতেছো না। ভাইয়া সলভ ক্লাস কবে করবেন? যে কোনো সময়, একটু টাইম জানিয়ে দিব, বেশিক্ষণ লাগবে না, তো 20টা সলভ করা, এই কয়টা 5 থেকে 18টা সলভ করাতে 20-25 মিনিট সময় লাগবে বা 30 মিনিট সময় লাগবে, ওগুলো হচ্ছে আমি আলাদা করে দিব তোমাদের নেক্সট ক্লাসের আগে বা যে কোনো সময় একটা টাইম আমি দিয়ে দিব। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ক্লাসটা সবগুলো দেখে তারপর অ্যান্সার করবা। ওকে, সবাই তাহলে ভালো থাকবে। 5 নাম্বার অ্যান্সার দেই নাই কিন্তু, আবার বলছি 5 নাম্বারটা তোমরা নিজেদের মতো করে অ্যান্সার করবা। ওকে ভাই, ইংরেজির জন্য কি কি বই? আরে ভাই, ইংরেজির টেক্সট বুকের জন্য বেসিক হ্যাক্স, এটা আমাদের ওয়েবসাইটে গেলেই পাবা। বেসিক হ্যাক্স, ইংলিশ ফাউন্ডেশন, গ্রামার বা ভোকাবুলারির জন্য বা প্র্যাকটিসের জন্য, এক কথায় প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, নেক্সট ডে কি ক্লাস? নেক্সট ডে কি ক্লাস? নেক্সট ডে তোমরা দেখতেছো প্রোনাউন পার্ট 1, নাউন শেষ, প্রোনাউন। ওকে, অ্যান্সার এর মধ্যে দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। সো ভাইয়া, তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ, ভুল হোক, ধরো তুমি ভুল করছো, সব ভুল করছো, কিন্তু তুমি আনসার করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।